আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সমীর ভাইয়া। আজকে কিন্তু আমাদের একটা বিশেষ ক্লাস আছে। সেই ক্লাসের জন্যই তোমাদের সাথে কিন্তু এসে পড়ছি। এন্ড ক্লাসটা আমাদের ঠিক 9টায় শুরু হওয়ার কথা। আমরা ঠিক 9টার সময় তোমাদের সাথে জয়েন করে ফেললাম। ওকে, চলো আমরা তাড়াতাড়ি জয়েন করে ফেলি। দলে দলে আমাদের ফ্রেন্ডরা যারা আছে সবাইকে দাওয়াত দিয়ে দিই যে আসলে ভাই আমার ক্লাসটায় 50টা এমসিকিউ সলভ হবে এবং আমাদের 100% এই ক্লাস থেকেই তোমার এই চ্যাপ্টারটা তোমাকে যদি বীজগণিতিক রাশি এই চ্যাপ্টার থেকে কিছু আসে তাহলে 100% এই আজকে ক্লাসের থেকেই আসবে। এইটা আমি তোমাকে শিওর করে বলতে পারি। ঠিক আছে, আজকে ক্লাসে আমরা সব ধরনের শর্টকাট, এই চ্যাপ্টারে যে কটা শর্টকাট ব্যবহৃত হয় আমরা সবগুলো শর্টকাট শিখবো। এই চ্যাপ্টারে আমাদের যে কটা ক্যালকুলেটর হ্যাকস ব্যবহৃত হয় আমরা সেগুলো শিখবো। এই কটারে আমাদের যে কয় ধরনের অবজেক্টিভ হয় সবগুলো ধরনের অবজেক্টিভ আমরা আজকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসের পরে তোমার এই চ্যাপ্টার আর ব্যাক করতে হবে না, অ্যাটলিস্ট এমসিকিউর জন্য আর কোনো সময় ব্যাক করতে হবে না। সো আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সমীর ভাইয়া। ইনশাল্লাহ একদম আমাদের 1.5 ঘন্টা, এখন থেকে ঠিক 1.5 ঘন্টা আমাদের যে ক্লাসগুলো হবে, এই পুরো ক্লাসে তুমি আসলে খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটা করবা। যদি করতে পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি যে এই চ্যাপ্টার থেকে যদি কোনো ধরনের এমসিকিউ আসে তোমার সেটা মিস হবে না। আর বীজগণিতিক রাশি তুমি জানো এই চ্যাপ্টার থেকে যা কিছু আসে না স্টুডেন্টরা প্রচুর পরিমাণে টাইম লাগে এবং এখান থেকে কিন্তু তাদের অনেকগুলো অবজেক্টিভ মিস হয়। সো ইনশাল্লাহ চলো শুরু করে দিই আমরা আজকের ক্লাস। কি বলো? তোমরা রেডি আছো কিনা অবশ্যই কমেন্টে কিন্তু জানাইতে ভুলো না। ওকে গাইস, আমরা শুরু করে দিই। আমাদের কিন্তু কমেন্টে অনেকেই দেখতেছি আইসা পড়তেছে। আমরা কিন্তু আজকে বললাম, আবারও বলতেছি তোমাদেরকে, আজকে আমাদের বীজগণিত রাশির উপর ক্লাস হবে, সাধারণ গণিত ক্লাসের। এটা হলো প্রথম, আমাদের বেশ কয়েকটা আমাদের এমসিকিউ ক্র্যাকার ক্লাস হবে। আমাদের টোটাল 8টা এমসিকিউ ক্র্যাকার ক্লাস হবে। এই 8টা ক্লাসের মধ্যে আজকে আমাদের ফার্স্ট ক্লাস। এই 8টা ক্লাস যে করবে ভাইয়া তাকে আমি 100% গ্যারান্টি দিতে পারি আমার এত বছর অভিজ্ঞতা থেকে যে তার একটা এমসিকিউ এসএসসি তে মিস হবে না। একটা এমসিকিউ এসএসসি তে মিস হবে না, নো মিস। ঠিক আছে, মিস হবে না। প্লাস সে 100তে 100 পাওয়ার জন্য যা কিছু লাগে আমি তাকে পুরোটাই এখানে দিচ্ছি। ওকে, 100তে 100 পাওয়ার জন্য বা 25 25 পাওয়ার জন্য বা 25 25 তো হায়ার ম্যাথে পাইতে হবে, জেনারেল ম্যাথে তোমার 30 30 পাওয়ার জন্য যা কিছু লাগে তা দিয়ে দিই। হায়ার ম্যাথের জন্য আমাদের ক্লাস হবে 8টা, জেনারেল ম্যাথের জন্য ক্লাস হবে 8টা, এরকম মনে হয় টোটাল 16টা ক্লাস হবে। এই 16টা ক্লাসে আমাদের যত ধরনের এমসিকিউ প্রবলেম আছে তোমাদের সবকিছু সলভ করে দেওয়া হবে। তো গাইস, আমরা কথা না বেরিয়ে কিন্তু শুরু করতে পারি আজকের ক্লাস। সবাই রেডি কিনা জাস্ট আমাকে এইটুকু শুধুমাত্র জানিয়ে। ওকে, সবাই রেডি? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ফারহানা, কি অবস্থা ভাই? ভালো আছো আশা করি। আমাদের অনেকেই কিন্তু তাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিছি। থ্যাংক ইউ সো মাচ। চলো ভাই, ক্লাসটা শুরু করে দিই আমরা কথা না বেরিয়ে। আমাদের যেটা দেখতেছি আমরা টোটাল আমাদের কয়টা 50 এমসিকিউ করবো। 50 এমসিকিউ করতে অনেক টাইম লাগবে। শুরু করে দিই আমরা আজকের ক্লাস। শুরু করে দিই আজকের ক্লাস। প্রথম এমসিকিউ দেখো আমাদের ক্লাসে কোন ধরনের এমসিকিউ আমরা করাচ্ছি সেটা দেখানোর জন্য তোমাকে প্রথম এমসিকিউটা দেখাচ্ছি। প্রথম এমসিকিউটা দেখো, যেখানে আমাদের বলা আছে 2x মাইনাস 1/3x ইজ ইকুয়াল টু 2, এবং আমাকে বলা আছে 3x ইজ ইকুয়াল টু 1/2x। হ্যাঁ, এটার মান কত? আমাদের এটার মান দেওয়া আছে 2 এবং আমাকে বলছে এটার মান নির্ণয় করতে হবে। তুমি অবশ্যই কোন একটা এমসিকিউ যখন সামনে আসবে তুমি অবশ্যই সেটা অ্যান্সার করতে পারো। অবশ্যই সেটা অ্যান্সার করতে পারো। সো এখানে দেওয়া আছে 2x মাইনাস 1/3x ইজ ইকুয়াল টু 2 এবং 3x মাইনাস 1/2x এর মান কত সেটা নির্ণয় করতে হবে। যখনই তোমার এরকম থাকবে ভাইয়া, যখনই তোমার এরকম থাকবে মনে রাখবা, যখনই তোমার এরকম থাকবে, হ্যাঁ, তখন যে কাজটা করতে হবে, দেখো ভাই তোমার কাছে 2x মাইনাস 1/3x আছে এবং পরেরটার মান চেষ্টা করছো তোমাকে জানতে 1/2x, 3x মাইনাস 1/2x এর মান জানতে চেয়েছে। তোমার মাথায় রাখতে হবে যে এই যে যেখানে উপরটা যে মানটা পাইছো, দেখো ভাইয়া এই জিনিসটা এক্সচেঞ্জ হয়ে এখানে চলে গেলো এবং এই জিনিসটা এক্সচেঞ্জ হয়ে এখানে চলে গেছে, তাই না? এই দেখো ভাইয়া 3x এখানে এসে পড়ছে, আমাদের 2x এখানে চলে গেছে। যখন এরকম কিছু একটা পাবা তখন যে জিনিসটা তোমার করতে হবে, এই যে 2 যেটা আছে না, এই 2 কে তুমি লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে ভাইয়া নিচে যেটা আছে, নিচে দেখো নিচে যেটা আছে, নিচের যে এক্স এর সহগ যেটা আছে সেটাকে নিচে রেখে দিতে হবে। উপরে যে এক্স এর সহগ আছে সেটাকে উপরে লিখে দিতে হবে। আবার বলি ভাইয়া, আমাদের যদি এরকম এক্সচেঞ্জ হয়ে যায় 2x এবং 3x নিজেদের মাঝখানে এক্সচেঞ্জ হয়ে যায়, তাহলে কি করতে হবে আমাদের? নিচে যেটা আছে ওইটাকে আমাদের নিচে লিখতে হবে, উপরে যেটা আছে ওটাকে আমাদের উপরে লিখতে হবে। লিখে ফেলানোর পরে যে মানটা আসবে 2 আর 2 কাটা, আমাদের এখানে জাস্ট 3 চলে আসলো। ফলে আমাদের বলতে হবে 3x মাইনাস 1/2x এর মান কত? জাস্ট 3।
3x মাইনাস 1/3x এর মান 1/2x এর মান কত? জাস্ট 3। সো অ্যান্সার কত বলো তো? তোমাদের অ্যান্সারটা এইভাবে দিবা। একের অ্যান্সার যদি তোমার মনে হয় ডি হবে, তাহলে একের অ্যান্সার 1D দিয়ে দিও। তাহলে আমি বুঝতে পারবো তুমি সঠিক অ্যান্সার করতে পারছো। ওকে, সঠিক অ্যান্সার তাহলে বুঝবো তুমি করতে পারছো। 1 নাম্বার ডান তাহলে আমাদের। আশা করি 1 নাম্বার বুঝছি। 1 নাম্বার যদি আমরা বুঝি তাহলে কিন্তু 2 নাম্বার আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। ফর এক্সাম্পল দেখো, একের অ্যান্সার কত আমাদের টি হবে। হ্যাঁ, একের অ্যান্সার কত হবে? টি হবে। কিন্তু দুইয়ের অ্যান্সার তোমরা এবার নিজেরা বের করো। আবার বলি, এখানে আমাদের কি করতেছে? এক্সচেঞ্জ হয়ে গেছে। 2x এখানে চলে গেছে, 3x এখানে চলে আসছে। যদি হয় দেখো, 2x মাইনাস 1/3x এর মান কত আমাদের? 4x। ঠিক আছে। সো এখন যদি আমি তোমাকে বলি যে ভাই তাহলে 3x মাইনাস 1/2x এর মান কত, এটা যদি নির্ণয় করতে বলি, সেটা কত হবে? তখন তুমি কি করবা? আবার এই যে 4 কে উপরে ধরবা, ধরার পরে আমাদের নিচে যেটা আছে সেটাকে নিচে নিয়ে আসবা। এবং দেখো ভাই, নিচে যেটা আসে সেটাকে তুমি নিচে নিয়ে আসবা, এবং উপরে যেটা আসে সেটাকে তুমি উপরে নিয়ে যাবে। ঠিক আছে। বলে আমাদের টোটাল মান কত আসে বলো তো? আমাকে বলো তো, আমাদের 2 নাম্বার এমসিকিউর অ্যান্সারটা কত হবে? বলতে পারবো তোমরা? আমাকে বলো তো 2 নাম্বার এমসিকিউর অ্যান্সার কত হবে? অবশ্যই ভাই খাতা কলম নিয়ে কিন্তু আমরা বসবো। একটা এমসিকিউ ক্লাস যখন আমরা পড়তে বলছি, হ্যাঁ এটা একটা এমসিকিউ ক্লাস দেখলেই হয়ে যায়, কিন্তু তুমি যত বেশি খাতা কলম নিয়ে বসবা তত বেশি তুমি যতটুকুই বলি না কেন নোট করতে পারবা। আর নোট করা কিন্তু আমার ক্লাস আবশ্যিক। আমি অনেক কিছু ইসের বাইরে বলি, এমসিকিউর বাইরে বলি। তো আমাকে বলো, এখানে আমাদের কত আছে? 4 আছে, 2 আছে, পরস্পর কাটা, এখানে জাস্ট 2 থেকে গেল। তো 3 দুগুণে কত হয়ে গেল? 6 হয়ে গেল। তাহলে আমাকে বলো তো 2 এর অ্যান্সার কত হবে? 2 এর অ্যান্সার হবে কিন্তু আমাদের 2 এর অ্যান্সার কত হবে আমাদের? ওকে, বুঝতে পেরেছি আমরা। সো অ্যান্সার কত আমাদের? 2 এর। এবার তোমাকে একটু কিছু কথা বলে নিবে মাথায় রেখো। আজকের ক্লাসে শেষে আমাদের, আজকের ক্লাসে লাস্টে, একদম লাস্টে আমাদের শেয়ারিং এন্ড কেয়ারিং যে ক্যাম্পেইন চলতেছিল, যেখানে আমাদের আজকে ক্লাস, লাস্ট দিন ক্লাস শেয়ার করার কথা ছিল, এন্ড আমাদের এই গ্রুপে মানুষদের ইনভাইট দেওয়ার কথা ছিল, সেই ইনভাইটেড মানে সেই ইভেন্টের 3 জন বিজয়ীর নাম আমরা কিন্তু ঘোষণা করে দিব। এরা পেয়ে যাচ্ছে বিশেষ পুরস্কার। এখন আমাদের এই যে ক্যাম্পেইন চলতেছে, এখন আমাদের এই ক্যাম্পেইন চলতেছে, এই ক্যাম্পেইনে যে 16টা ক্লাস আছে, হ্যাঁ 16টা ক্লাসের প্রত্যেকটা ক্লাসে আমরা রাখতেছি এই যে অফারটা। এখন আমাদের তো প্রথম ক্লাসে 3 জন বিজয়ী করছি, কিন্তু আমাদের এরকম প্রত্যেকটা এমসিকিউ ক্লাসে আমরা একজন করে বিজয়ী রাখতেছি, যে আসলে আমাদের ক্লাসগুলো সবচেয়ে বেশি শেয়ার দিবে, বেশি শেয়ার দিবে, সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে আমাদের ক্লাসে, বেশি অ্যাক্টিভ থাকবে আমাদের ক্লাসে, এবং সবচেয়ে বেশি অডিয়েন্স গ্যাদার করবে। আমাদের টিম মেম্বার আছে, তো আমাদের টিম মেম্বার টোটাল 25 জনের মতো। আমাদের টিম মেম্বার 25 জন তোমাদের জন্য দেখতেছে, তোমাদের এই জিনিসটা অবজার্ভ করতেছে, তোমরা কে সবচেয়ে বেশি অ্যাক্টিভ, সবচেয়ে বেশি অডিয়েন্স গ্যাদার করতেছে, এবং তোমরা সবচেয়ে বেশি ভালো কাজ করতেছো, এইখানে সবচেয়ে বেশি অ্যান্সার করছো, সঠিক সঠিক অ্যান্সার করতেছো, সেটা কিন্তু তারা লক্ষ্য করতেছে। তোমাদের মাঝখান থেকে প্রত্যেক ক্লাসের পরে এইভাবে একজন করে উইনার অ্যানাউন্সমেন্ট করা হবে, এন্ড সে পেয়ে যাবে আমাদের সেই চমৎকার সারপ্রাইজ। ওকে, ইনশাআল্লাহ। সো আশা করি আমরা এখানে সবাই পার্টিসিপেট করব। আমরা সবাই ইনশাআল্লাহ সারপ্রাইজ গিফট নিয়ে যাব। ওকে, আমরা সবাই সারপ্রাইজ গিফট নিতে চাই তো, রাইট? আশা করি আমরা সবাই সারপ্রাইজ গিফট নিতে পারবো, এবং আমরা সামনে সবাই সারপ্রাইজ গিফট নিতে রাজি আছি। সো প্রত্যেক ক্লাসে একজন উইনার আছে, দেখি আজকে ক্লাসে আমাদের উইনারটা কি। ওকে, আমি দেখি আমার টিম আমাকে একদম লাস্টে, আমাদের আজকে ক্লাসের লাস্টের দিকে বলে দিতে পারি কিনা আজকে ক্লাসের উইনারটা কে। শুরু করে দিই আমরা পরবর্তী থেকে। আমাদের 2টা এমসিকিউ শেষ, 3 নাম্বার এমসিকিউ তে চলে যাই। 3 নাম্বার এমসিকিউ তে কি বলা আছে? 1/a, ভাই এটা আমরা সবাই পারার কথা। আমাদের দেওয়া আছে 1/a এর মান হলো 3 + 2√, 3 + 2√। আর আমাকে বলছে a - 1/a এর মান নির্ণয় করতে। কখনো যদি এরকম দেওয়া থাকে, যেখানে মনে করো একটা অনুবন্ধী সংখ্যা, কি ভাইয়া? এই দেখো, একটা অনুবন্ধী সংখ্যা যদি তোমার কখনো যদি দেওয়া থাকে, মাথায় রাখো এই জিনিসটা কিভাবে হবে। তাহলে দেখো ভাইয়া, কখনো যদি আমাদের 1/a = 3 + 2√2 এরকম যদি দেওয়া থাকে, তাহলে মাথায় রেখে এই দুইটাকে বর্গ করবা। কি করবা? মনে মনে এই যে এই দুইটাকে বর্গ করবা, আলাদা আলাদা ভাবে বর্গ করবা। বর্গ করার পরে দেখবে এদের বিয়োগফল কত হয়। তুমি দেখলা 3 কে স্কোয়ার করলে 9 হয়, 2 কে স্কোয়ার করলে কত হয়? 8 হয়। এই দুইকে যদি বিয়োগ করো তোমার কত হয়? 1 হয়। যদি আমাদের এটার দুইটাকে বিয়োগফল যদি 1 হয়, তাহলে তুমি ডাইরেক্টলি এটার যে উল্টা আছে এর, 1/a এর উল্টা ডাইরেক্টলি লিখতে পারবা a, 1/a এর উল্টা ডাইরেক্টলি লিখতে পারবে a। এর মান কত আমাদের? 3 - 2√2।
আবার বলতেছি ভাইয়া, আমাদের যদি 1/a থাকে, যেখানে আমাদের 3 + 2 √2 থাকে, তখন তুমি একটা কাজ করবা, যদি এরকম থাকে তখন তুমি যে যে এই কাজটা করবা, যেখানে আমাদের মানে যে এই কাজটা করবা, সেটা হলো 3 কে বর্গ করবা, 2 √2 কে বর্গ করবা, বর্গ করে দেখবা এটা এদের বিয়োগফল কত আসে। বিয়োগফল দেখবা 1 আসে, বিয়োগফল কত 1 আসতেছে। তখন এই যে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটির যে অনুবন্ধী সংখ্যাটা আছে, সেই সংখ্যাটা হয়ে যাবে ঠিক a এর বিপরীত, 1/a এর বিপরীত, যেটা হলো a = 3 - 2 √2। ঠিক আছে? তো আমরা এ পাইলাম, 1/a পাইলাম, তার মানে এখন যদি তোমাকে বলি a - 1/a, তাহলে সেটা কত হবে? সেটা হবে হলো 3 - 2 √2 মাইনাস কি হবে, -3, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে -2 √2। ফলে 3 আর 3 কাটা চলে যাবে, অ্যান্সার থাকবে হলো -4 √2। আমাকে বলো তো অ্যান্সার কত হবে? আমাকে বলো তো অ্যান্সার কত হবে? আমাকে বলো তো অ্যান্সার কত হবে আমাদের? সবাই বলো বলো বলো, দেখি তো, দেখি তো আমাদের অ্যান্সার কত হবে। সেই জান্নাতুল, আমাকে বলো অ্যান্সার কত হবে। ভেরি গুড। অ্যান্সার কত হবে? 3 এর ডান। সো আমাদের তিনটে এমসিকিউ ডান। এটা চট্টগ্রাম বোর্ড 2000 আসছে, 24 আসছে। এখন একই রকম ভাবে যদি এই এমসিকিউটা করি, যেখানে আবার আমাদের কি আছে, 3 + 2 √2 আছে, তুমি জানো আমাদের তাহলে a এর মান কত ভাইয়া? এটাকে বিয়োগ করো, তুমি দেখবা হলো 1 পাচ্ছ, মানে এটাকে বর্গ করে বিয়োগ করো, তুমি 1 পাচ্ছ, তার মানে আমাদের a এর মান পাবা হলো 3 - 2 √2। তার মানে তোমার কাছে 1/a এর মান দেওয়া আছে, তোমার কাছে a এর মান দেওয়া আছে, এই দুটো যদি যোগ করো, তাহলে 3 - 2 √2 +3 + 2 √2 যোগ করলে দেখো এইটা এইটা কাটা চলে যায়, অ্যান্সার এসে বলে কত আমাদের? /6। অ্যান্সার এসে বলে কত? /6। তার মানে আমাদের 4 নাম্বার এমসিকিউ, এটার অ্যান্সার কত হবে ভাইয়া? অ্যান্সার হবে /6। ওকে, /6। আমরা আশা করি 4 পারছি, 4 পারছি। 4 এর অ্যান্সার কত? তোমরা এইভাবে লিখবা ভাই, যখন 4 লিখবা 4 অ্যান্সার ধরো ডি, 4D এইভাবে লিখবা। ওকে, আশা করি তাহলে সবাই বুঝতে পারো। আর যদি কোনো প্রবলেম থাকে, দেখো ভাই, আর তুমি দেখো 4 এর অ্যান্সার যদি দেখতে হয় তাহলে 4D লিখবা, আর 4 যদি তুমি বুঝতে পারো 4DC লিখবা, আর 4 যদি তুমি বুঝতে না পারো তাহলে 4NDC লিখবা। তাহলে আমি তোমার এইখানে এসে জিনিসটাকে আবার বুঝাবো। বুঝতেছি ভাইয়া, জিনিসটাকে আবার বোঝাবো। ডান। ওকে, ভেরি গুড জান্নাত জামান। চলো সামনে যাই আমরা। 4 শেষ। এবার আমরা 5-এ চলে যাই। আমাদের কাছে দেওয়া আছে x + 1/x এর মান হলো 2 দেওয়া আছে। আমাকে এই ধরনের এমসিকিউ তে তোমাদের অনেক বেশি টাইম খায় আমি জানি, এন্ড তোমরা প্রত্যেকবার তাও এই ধরনের এমসিকিউ তে টাইম দিয়ে আসো, বাট আসলে আলটিমেটলি তোমাদের শেখা হয় না। তোমাকে আমি একটু কথা বলি ভাইয়া, কখনো যদি x + 1/x এর মান কত দেওয়া আছে, 2 দেওয়া থাকে, তাহলে মাথায় রাখতে হবে এই জিনিসটা, যে আমাদের এক্স এর উপরে যে সংখ্যাটা আছে, এক্স এর উপর যে সংখ্যাটা আছে, এটাকে 4 গুণ করো। 4 গুণ করো, তার মানে 1 × 4 কত হয় ভাইয়া? 4 কত হয় আমাদের? 4 হয়। এবং আমাদের এই যে ডান পাশে যে সংখ্যাটা আছে, এটাকে বর্গ করো, যদি বর্গ করো 2² কে বর্গ করলে কত হয়? 4 হয়। আবার বলি ভাইয়া, আমাদের এখানে কি কি দেওয়া আছে আমি তোমাকে বলবো, যে কি করবো খেয়াল করবা। x + 1/x যখন আমরা লিখতেছি, = 2 লিখতেছি, এই যে এক্স এর উপরে যে পাওয়ার সংখ্যাটা আছে, এটাকে 4 গুণ করো। 4 গুণ করলে কত আসে সেটা একটু দেখো, এখানে আসে হলো 4। এবং আমাদের ডান পাশে যে সংখ্যাটা আছে, এটাকে কি করবা? বর্গ করবা, যদি বর্গ করো কত আসে অ্যান্সার ভাই? 4 আসে। ভাই এখানে 4, এখানে 4, এই দুইটা জিনিস যদি সমান হয়, এই দুইটা জিনিস যদি সমান হয়, মাথায় রেখো আবার, আমাদের এক্স এর উপরে যে সংখ্যাটা তাকে 4 গুণ করলে, এবং আমাদের ডান পাশে যে সংখ্যাটা আছে তাকে বর্গ করলে যদি পরস্পর সমান হয়, তখন আমরা ডাইরেক্টলি একটা লাইন লিখতে পারি, সেটা হলো এরকম, এক্স ইজ ইকুয়াল টু আমাদের ডাইরেক্ট লিখতে পারবো, ডান পাশে যে সংখ্যাটা আছে ওটাকে লিখে দিব, ডান পাশে যে সংখ্যাটা আছে সেটাকে লিখে দিব, ডান পাশে যে সংখ্যাটা আছে ওটাকে লিখে দিব, লিখে দেওয়ার পরে তাকেই করবো 2 দ্বারা ভাগ দিয়ে দিব। ফলে যে মানটা আসবে সেটা হলো এক্স এর মান, যে মানটা আসবে সেটা হলো আমাদের এক্স এর মান। মানে এক্স এর মান কত? 1। এক্স এর মান কত আমাদের? 1। এখন খেয়াল করো, এই জায়গায় আমাদের এক্স এর মান 1 বসাইতে হবে। এখানে আমি এক্স এর মান 1 বসাই, 1 টু দি পাওয়ার 2025 পাই, প্লাস 1/1 টু দি পাওয়ার 2025 পাই। এখন 1 এর পাওয়ার যদি 2025 থাকুক আর যাই থাকুক না কেন, এটা মান 1 এ। আবার এখানে 1 এর পাওয়ার 2025 থাকুক আর যাই থাকুক না কেন, এটা মান 1 এ। 1 যোগ 1, অ্যান্সার আসবে কত আমাদের? 2। অ্যান্সার কত আসবে আমাদের? 2 আসবে। তাহলে আমাকে বলো তো 5 নাম্বার অ্যান্সার কত? 5 নাম্বার অ্যান্সার হলো এ। 5 নাম্বার অ্যান্সার কত আমাদের? 5 এর অ্যান্সার কিন্তু হবে আমাদের এ। আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি।
ডান, বুঝতে পারলে আমাদের অবশ্যই কি লিখে দিব, 5 এর অ্যান্সার লিখে দিব 8। এবং 5 যদি বুঝতে পারি তাহলে অবশ্যই কি লিখে দিব, ডিসি। আর যদি না বুঝতে পারি, কোনো সমস্যা থাকে, তাহলে 5 এনডিসি লিখে দিও। ঠিক আছে, ডান। ভেরি গুড, ভেরি গুড ফারহানা, ভেরি গুড জান্নাত, ভেরি গুড জান্নাতুল আক্তার, ভেরি গুড ভাইয়া। কয়টা চলে যাই আমরা, 6 নম্বরে চলে আসো। 6 নম্বরে চলে আসো, এখানে দেওয়া আছে আমাদের 6 নম্বরে যে এক্স এর মানে x+2/x, কি বলছে, এই একই ধরনের ম্যাথ আমাদের জাস্ট বলা আছে x+2/x এর মান কত, 2√2। আমাকে বের করতে বলছে এইটার মান, ঠিক আছে। যদি এটা দেওয়া থাকে x+2/x এর মান 2√2 দেওয়া আছে, এখন আমি এটাকে জাস্ট বলবো যে তুমি কি এইটাকে বর্গ, এটাকে তুমি 4 গুণ করো। মানে পাওয়ার উপরে যেটা আছে, এই যে উপরে যে মানটা আছে, এটাকে তুমি 4 গুণ করো। তাহলে 4 × 2 কত হয় ভাইয়া, 8 হয়। আর এইখানে যে মানটা আসে, এখানে যে মানটা আসে, এটাকে তুমি বর্গ করো, তার মানে 2√2, এটাকে তুমি বর্গ করলে কত আসে ভাইয়া, আমাদের 8 আসে। দেখো ভাই, এই 8 আর এই 8 পরস্পর কিন্তু আমাদের সমান, ঠিক আছে। ভাই এইটাকে 4 গুণ করলে এবং এটাকে বর্গ করলে আমাদের যে মান আসে সেগুলো পরস্পর সমান হয়। ফলে তোমাকে আমি বলতে পারি ফলে এক্স এর যে মানটা আসবে সেটা আসবে এরকম। ডান পাশে যে সংখ্যাটা আসে সেটাকে নিয়ে আসি, 2√2 নিয়ে আসি। তাকে কি দ্বারা ভাগ দিতে হবে, 2 দ্বারা ভাগ দিতে হবে। কি দ্বারা ভাগ দিতে হবে, 2 দ্বারা ভাগ দিতে হবে। ভাগ দিলে 2/2 কাটা চলে যায়, অ্যান্সার আসে এক্স এর মান শুধুমাত্র √2। আচ্ছা, সে এক্স এর মান কত আসে ভাইয়া, শুধুমাত্র √2 আসে। এখন আমি এই জিনিসটা মানটা বসায় দেওয়ার চেষ্টা করি। x⁴ প্লাস 1/4/x⁴। আমার x⁴ এর ক্ষেত্রে আমাদের √2 এর পাওয়ার কত, আমাদের 4। এবং এখানে 4 উপরে আছে, নিচে হইলো √2 এর পাওয়ার কত, আমাদের 4 আছে। √2 এর পাওয়ার যখন 4 আসে, সেটাকে আমরা কি বলতে পারবো, 4 বলতে পারবো। 4 ডিভাইডেড বাই আমাদের √2 এর পাওয়ার যদি 4 আসে, সেটাকে আমরা 4 বলতে পারবো। 4 আর 4 কাটা, ফলে আমাদের এখানে থাকে কত, 1 থাকে। ফলে আমি বলবো 4+1 থাকে, যেটাকে আমরা বলতে পারবো টোটাল 5। কত বলতে পারবো আমরা, 5 বলতে পারবো। আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি আমাদের এইটুকু ক্লিয়ার হয়েছে। ডিসি লিখে দিও, ক্লিয়ার হইলে অবশ্যই আমাদের 6 এর অ্যান্সার লিখে দিও সি। 6 এর অ্যান্সার লিখে দিও সি। আশা করি আমরা এই ট্রিকটা বুঝতে পারছি, এরকম কোনো এমসিকিউ আসলে আমরা হয়তো বা ভুলবো না, বা আমাদের কোনো ভুল হবে না। ওকে, আমরা এটা আশা করব। চলে যাই পরেরটায়। ও, এটা 5 হবে অ্যান্সার, আসলে 3 হবে না, 5 হবে, ঠিক আছে। অ্যান্সার 3 হবে না, আসলে 5 হবে। পরেরটা চলে যাই আমরা। আমাদের 7 নাম্বার একটু চলে যাই, সাথে কি আছে, আমাদের সাথে দেওয়া আছে এত। হ্যাঁ, কি দেওয়া আছে, x-3/x = 2 দেওয়া আছে। আমাকে বলা আছে 10, এখানে x² - 2x+2 এর মান নির্ণয় করতে হবে। কি বলছে, মান নির্ণয় করতে বলছে। যদি নির্ণয় করতে বলে, আমাকে এখানে দেওয়া আছে x-3/x = 2। এমন কোন ম্যাথ দেওয়া থাকলে ডাইরেক্টলি যে কাজটা করবা সেটা হলো এইটা, যে ভাইয়া আমাদের দুই পাশে এক্স দ্বারা গুণ করে দিব। দুই পাশে কি করবো, আমি এক্স দ্বারা গুণ করে দিব। দুই পাশে এক্স দ্বারা গুণ করলে এখানে x² মাইনাস এখানে 3 থাকে। এক্স দিয়ে পুরোটাকে যদি গুণ দেই, তাহলে এক্স আর এক্স কাটা, শুধুমাত্র 3 থাকে। আর এই পাশে আমাদের 2x থাকে। এই 2x কে বামে নিয়ে আসি, তার মানে x² - 2x কত থাকে ভাই, 3 থাকে। এখন এই জিনিসটার মান আমরা বসায় দিব এখানে। কোথায় বসায় দিব, এখানে। 10/x² - 2x+2 আছে। এখন আমরা উপরের 10 থাকুক থাকুক, সমস্যা নেই, নিচে x² - 2x এর জায়গায় 3 বসায় দিব, আর এখানে 2 এর জায়গায় 2 বসায় দিব। ফলে 3 আর 2 কত হয়ে যাবে ভাইয়া, 5 হয়ে যাবে। অ্যান্সার কত আসে, 5 আর 10 মিলা হয়ে আসে 2 আসে। কয়টা কত আসে, 2 আসে। আশা করি বুঝতে পারছো। আশা করি তোমাদের জন্য জিনিসটা ক্লিয়ার হয়েছে। তার মানে আমাদের সাতের অ্যান্সার কত, সাতের অ্যান্সার হইলো এ। সাতের অ্যান্সার কত আমাদের, এ। দেখি তো সাতের অ্যান্সার কত হইলো তোমাদের সবার, 7 এর অ্যান্সার কত হইলো, জানো অবশ্যই। আমার হচ্ছে 7 এর এ। আর 7 যদি তোমার ক্লিয়ার হয়ে যায়, একটু ডিসি লিখে দিও। আর না ক্লিয়ার হলে এনডিসি লিখে দিও, ঠিক আছে, আমি দেখতেছি। কোনো সমস্যা নেই, ক্লাসটা করতে থাকো। ক্লাসের লাস্টের দিকে উইনার অ্যানাউন্সমেন্ট করে দিব। আজকে ক্লাসেরও কিন্তু একজন উইনার অ্যানাউন্সমেন্ট করা হবে, ঠিক আছে। 7 এর কত হবে আমাদের, এ হবে। কয়টা চলে যাই আমরা। একই ধরনের ম্যাথ, আমাকে এটা একটু তোমরা সবাই করে দেখো। এটা একটু সবাই করে দেখো। আমি বলছি যে কি করবা, প্রথম কাজটা হবে এক্স দ্বারা পুরোটাকে গুণ দেওয়া। তার মানে x² - 4 = 3x হবে, ঠিক আছে। এক্স দ্বারা পুরোটাকে গুণ দিছি, আমি এক্স দ্বারা পুরোটাকে গুণ দিছি, এটাকে বাম পাশে এবং ডান পাশে দুইটাকে গুণ দিছি। এরপরে এই 3x দিয়ে বাম পাশে নিয়ে আসি, x² - 3x = 4 এসে পড়ে। কত এসে পড়ে, 4 এসে পড়ে। এইবার জাস্ট এখানে বসায় দিই, 18 ÷
এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 মানে হলো 18 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x এর মানটা অ্যাকচুয়ালি বসায় দিব এখান থেকে। যদি এখান থেকে বসায় দিই তাহলে 4 আসে, 4 প্লাস 2 মানে কত হয় 6, 18 ডিভাইডেড বাই 6 কত হয় যে 3 6 18। অ্যান্সার কত হবে ভাইয়া বলো তো? অ্যান্সার কত হবে বলো তো? বি অ্যান্সার হবে কত আমাদের? বি, 3 6 18। সো আমাদের এইটার অ্যান্সার কত হবে? এইটার অ্যান্সার কত হবে? এইটার অ্যান্সার হবে বি। জান্নাতুল এতক্ষণে বলতেছে যে আসলে 6 বোঝে নাই। ওকে, 6 বোঝে নাই এতক্ষণে বলতেছে। ভেরি গুড। ওকে, লাগলে আর একটু স্লো পড়াই, কারো যদি অসুবিধা হয় একটু স্লো পড়াবো, সমস্যা নেই। আমাদের অ্যান্সার কত হবে? 3 হবে। এরপরটা চলে যায় আমাদের এই ম্যাথটা একটু দেখি সবাই। আমাদের এই ম্যাথ গুলো একটু দেখি সবাই একটু আমাদের। এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয়, এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয়, আমাদের ম্যাক্সিমাম টাইমে আমাদের দেখো, এইভাবে যখন আমরা বের করতে যাই আমাদের সূত্রগুলোর মধ্যে একটু সমস্যা হয়। আমরা নর্মালি এই ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করা ট্রাই করি। হ্যাঁ, ফর এক্সাম্পল বি মাইনাস 2/b হোল স্কোয়ারের সূত্র এখানে চাইছি। যদি হোল স্কোয়ার সূত্র চাই, তুমি জানো বি প্লাস 2/b হোল স্কোয়ার মাইনাস 4b ইন্টু 2/b, এটার মান দেওয়া আছে। 4 আর 4 কাটা দাও এখানে। এখানে আমাদের b প্লাস 2/b এর মান কত? আমাদের 3 আছে, 3 স্কোয়ার মাইনাস 4 দুগুনি 8 আছে। তার মানে এখানে 9 মাইনাস 8, অ্যান্সার কত আমাদের? অ্যান্সার কত আসে আমাদের? 1 আসে। সূত্র কোনটা ইউজ করছি মনে আছে আমাদের? ছোটবেলায় ইউজ করছিলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান বের করছি আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে। হোল স্কোয়ার বাইরে, ভিতরে যদি মাইনাস থাকতো তাহলে বাইরে প্লাস থাকতো, 4xy। একই রকম ভাবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র বের করছি, এক্স এর মান বের করছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে। তখন আমাদের ভিতরে যদি আমাদের প্লাস থাকতো তাহলে আমাদের বাইরে মাইনাস থাকতো। মনে আছে সবার? এটাই কিন্তু আমরা করছিলাম। সো এইটা হলো আমাদের কি হবে অ্যান্সার হবে। অ্যান্সার কত হবে আমাদের? অ্যান্সার হবে সি। বুঝতে পারছি সবাই? বুঝতে পারলে অবশ্যই একটু ডিসি লিখো। আমাদের 9 এর অ্যান্সার কত? 9 এর সি। আশা করি সবাই খাতা কলম নিয়ে বসছে। ওকে, কয়টা চলে যায় আমাদের? আমাদের দেওয়া আছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 2√30, এবং এখানে 11 দেওয়া আছে। আমাদের বসে এর মান আমাদের 0 থেকে বেশি, বসে এর মান নির্ণয় করো, এর মানটা নির্ণয় করো। তো আমাদের এ স্কোয়ারের মান কত দেওয়া আছে? 2√30 প্লাস 11। ওকে, সো এখন একটু চিন্তা করো, আমাদের এখানে √30 দেওয়া আছে। সো 2 ইন্টু আমরা বলতে পারবো √5 ইন্টু √6। হ্যাঁ, প্লাস এখানে আমাদের কত অ্যান্সার? এখানে এখানে আমাদের অ্যান্সার হলো, দেখো 11 কে লিখতে পারি 6 প্লাস 5। 11 কে লেখা যায় কি ভাই? 6 প্লাস 5। সো এই 6 কে লেখা যায় √6 হোল স্কোয়ার, 5 কে লেখা যায় √5 হোল স্কোয়ার। এন্ড এখানে 2 ইন্টু √6 ইন্টু √5 এভাবে লেখা যায়। তার মানে √6 প্লাস √5 হোল স্কোয়ারের সূত্র এটা, যেটা হলো এ স্কোয়ারের মান। সুতরাং এর মান কত? এর মান হলো √6 প্লাস √5। ওকে, √6 প্লাস √5। অ্যান্সার কত তাহলে আমাদের? অ্যান্সার হলো, অ্যান্সার কত আমাদের বলো তো গাইজ? আমাদের তাহলে অ্যান্সার কত আসে? √6। এখানে কোথাও একটা √6 আনা দরকার ছিল, √6 প্লাস √5 আনা দরকার ছিল। ঠিক আছে, আমরা আপাতত চিন্তা করি এটা হলো আমাদের অ্যান্সার, √6 প্লাস √5। ওকে, ডান। √6 প্লাস √5 আমরা এখানে নিয়ে আসলাম। অ্যান্সার কত হবে আমাদের? সি হবে। অ্যান্সার কত হবে আমাদের? সি হবে। 10 এর কত? সি হবে। পরেরটা চলে যায়। ওকে, তোমাদের এটা সম্পর্কে একটু বলে নেই। আমাদের কিন্তু আসলে জেনারেল ম্যাথের লাইভ কোর্স কিন্তু আমাদের চালু হয়ে যাচ্ছে ঠিক সেপ্টেম্বরের 1 তারিখে। এটা সম্পর্কে এখন বলতে হইতেছে, বাট কথা হলো যে আমাদের টোটাল 25টা ক্লাস হবে। আমি এতদিন ধরে তোমাদের এইট থেকে থাকার মাধ্যমে বুঝতে পারছি শেষ সময় তোমাদের যে প্রিপারেশনটা হয়, ওই প্রিপারেশনটা অ্যাকচুয়ালি বেসিক থেকে কিছু করে না, অ্যাকচুয়ালি মনে করো গোড়া থেকে কিছু পড়ানো হয় না, অ্যাকচুয়ালি ডিপ অ্যানালিসিস করে কিছু পড়ানো হয় না। হয়তোবা তোমাদের অনেকগুলো চ্যাপ্টার কম এবার, কিন্তু কথা হইলো তারপরেও তোমাদের যদি পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমাদের এই যে শেষ মুহূর্তে কোর্স গুলা তেমন একটা তোমার কাজে লাগে না। তোমার এমন একটা কোর্স কাজে লাগবে, বা যা এতদিন পড়ায় বুঝতে পারছি, যেখানে মনে করো একদম পরিপূর্ণ ক্লাস থাকবে। হ্যাঁ, পরিপূর্ণ গাইডলাইন থাকবে, পরিপূর্ণ কোশ্চেন করার সুযোগ থাকবে তোমার, এই সমস্ত কিছু নিয়ে, এবং তোমাদের পরিপূর্ণ পরীক্ষা থাকবে। এই সমস্ত কিছু নিয়ে আমাদের এই কোর্সটা
এই কোর্সটা আমাদের আজকে তোমরা জয়েন হইতে পারো। আমাদের শনি সোম বুধ সন্ধ্যা 6টা থেকে ক্লাস, আমাদের 2 ঘন্টা করে এক একটা ক্লাস, 25টা ক্লাস হবে আমাদের এখানে, এবং 8টি আমাদের অধ্যায় ভিত্তিক পরীক্ষা হবে, 3টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট হবে যেটাকে আমরা মডেল টেস্ট বলতেছি, এবং আমরা অ্যাকচুয়ালি বেসিক থেকে শুরু করে সবকিছু তোমাকে পড়াবো। এবং এই কোর্সের মধ্যে, এই কোর্সটা তোমরা যদি হয়ে যাও, মানে এই কোর্সটা আমাদের কিভাবে হবে সেটাও কিন্তু তোমাদেরকে এখানে দেখা দিচ্ছি। আজকে যে স্লাইড আছে ক্লাসের স্লাইড, ওই ক্লাসের স্লাইডে কিন্তু তোমরা আরো বিস্তারিত পাওয়া যাবে যখন পাবা। আমাদের এই কোর্সে জুম ক্লাস হবে, দেখো ভাইয়া, আমাদের এই কোর্সে প্রত্যেকটা ক্লাস হবে আমাদের জুমে, 2 ঘন্টা করে ক্লাস হবে। এবং এই 2 ঘন্টা ক্লাসের মধ্যে, এই 2 ঘন্টা ক্লাসের মধ্যে কিছু না বুঝলে যে কোনো সময় তুমি হ্যান্ড রেজ করতে পারবা, হ্যান্ড রেজ করে আমাকে জিজ্ঞেস করতে পারবা। এবং তোমার 30 মিনিটের মতো একটা টাইম থাকবে যেখানে তুমি বড় বড় কোশ্চেন, ধরো মনে করো তুমি একটা ম্যাথ পারো নাই, 2টা ম্যাথ পারো নাই, সেগুলো তুমি জিজ্ঞেস করতে পারবা। এছাড়াও এই কোর্সের জন্য আমরা ব্যবহার করবো আসলে আমাদের হোয়াটসঅ্যাপে একটা, মানে আমরা চাচ্ছি এই কোর্সটা যেন ফেসবুকের সাথে কোনো সম্পর্ক না থাকে। হ্যাঁ, তুমি শেষ সময় এসে যেন তোমার ফেসবুকে ঘোরাঘুরি করা না লাগে। আর এই কোর্সের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপের কমিউনিটি তোমাদের জন্য তৈরি করে ফেলছি, হোয়াটসঅ্যাপ কমিউনিটি যোগাযোগ করা হবে। সেখানেই তোমাদের এইভাবে ক্লাসের রেকর্ডিং থেকে শুরু করে ক্লাসের লিঙ্ক এন্ড আমাদের ক্লাসের সমস্ত ম্যাটেরিয়াল সেখানেই দেওয়া হবে এইভাবে। হ্যাঁ, এন্ড ইনশাল্লাহ এই কোর্সে জয়েন করে তোমার যে কাজটা করা লাগবে, আমাদের পিন কমেন্টে অবশ্যই আমাদের একটা ফর্ম লিঙ্ক দেওয়া আছে, দেখো ভাইয়া, পিন কমেন্টে একটা ফর্ম লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি ফর্ম লিঙ্কে চলে গেলেই তোমাকে অ্যাডমিশন ফর্ম দিয়ে দিবে, সেটা তুমি ফিল আপ করতে পারো। সেই ফর্মে তুমি সেন্ড মানি করে তুমি আমাদের কোর্সে জয়েন হইতে পারো। আমাদের এই ফর্মে একটা নাম্বার দেওয়া আছে, যে নাম্বারে তোমাকে নক করতে হবে। সেই ফর্মে এই নাম্বারে নক করলে তোমাকে সে তো কি করবে, ওই যে মানে তুমি পেমেন্ট করে যদি তাকে নক করো, পেমেন্ট না, সেন্ড মানি করে তুমি যদি তাকে নক করো, অবশ্যই সে কি করবে, তোমাকে আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিবে। সেখানে তুমি ক্লাস লিঙ্ক, রেকর্ডেড ক্লাস লিঙ্ক, ক্লাস স্লাইড, প্রবলেম সলভিং সবকিছু সেখানে পেয়ে যাবে, ওই কমিটিতে সবকিছু দিয়ে দেওয়া হবে। এটা হলো আমাদের একটা কোর্সের পুরোপুরি, যেটা আমাদের কিভাবে জয়েন করবে, কিভাবে কি কি থাকতেছে আমাদের কোর্সে সবকিছু একটা বিস্তারিত। এবার আমরা আবার ক্লাসে ফিরত যাই। ওকে, এরপরে আমরা চলে যাই 11 নম্বর এমসিকিউ তে। 11 নম্বর এমসিকিউ তে কি বলছে, আমাদের বলছে x² + 1 ইজ ইকুয়াল টু √13 √3 ইন্টু এক্স, √3 × x, এটা বলা হয়েছে। তো আমাদের বলছে x + 1/x কত হবে সেটার মান একটু জিজ্ঞেস করতে বলছে। তো আমি তোমাকে একটু বলি ভাই, যদি জিজ্ঞেস করতে বলে তাহলে আমাকে একটু বলো, আমাদের এই জিনিসটা থেকে আমরা কি করি, x² + 1 ইজ ইকুয়াল টু √3 x থাকে, আমরা কি করি, পুরোটার সাথে এক্স গুণ করি, পুরোটার সাথে সরি পুরোটাকে এক্স দ্বারা ভাগ করি, যদি ভাগ করি তাহলে এখানে এক্স এসে পড়ে, এই ওয়ান এর নিচে একটা এক্স এসে পড়ে, এই পুরোটুকুর মান √3 এসে পড়ে। ঠিক আছে, পুরোটুকুর মান √3 এসে পড়ে। এখন যদি তোমাকে আমি বলি যে তাহলে আমাদের x + 1/x এর মান কত, তাহলে তুমি আমাকে জানাও যে ভাইয়া x + 1/x এর মান কত আমাদের √3। অ্যান্সার কত হবে ভাইয়া বলো তো, √3 হবে, শুধুমাত্র কত হবে অ্যান্সার, √3 হবে। ভেরি গুড। ওকে, পরেরটা চলে যাই আমরা। আমাদের এখন বলছে, আমাদের একটু আগে আমরা পাইছি x + 1/x এর মান কিন্তু আগেরটা থেকে পেয়ে গেছি √3। তাহলে আমাকে বলো তো x² + 1/x² এর মান কত। তুমি আমাকে বলবা x + 1/x হোল স্কোয়ার মাইনাস মাইনাস, হ্যাঁ, 2x × 1/x। এটা আর এটা কাটা, তার মানে আলটিমেটলি মান থাকবে হলে এখানে মানটা বসায় দাও, √3 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার করলে কত থাকবে, আমাদের এখানে 3 থাকবে, -2 থাকবে, আমাদের অ্যান্সার এসে পড়বে 1। অ্যান্সার কত এসে পড়বে 1। তার মানে আমাকে বলো তো 12 নম্বর অ্যান্সার কত, আমাকে বলো 12 নম্বর অ্যান্সার কত। 12 নম্বর অ্যান্সার হবে সি। বুঝতে পারছি, বুঝতে পারলে অবশ্যই ডিসি লিখে দিও ভাইয়া, ডিসি লিখে দিও। 12 নম্বর অ্যান্সার কত হবে আমাদের, সি হবে। 12 নম্বর অ্যান্সার কত হবে, সি হবে। আশা করি বুঝতে পারছো তো। ভেরি গুড। পরেরটা চলে যাই আমরা। আমাদের এর পরের কোশ্চেনটা দেখো, x + 1/x এর মান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। যদি দেওয়া থাকে তাহলে বেশ কিছু কোশ্চেন কিন্তু এখানে করা হয়েছে। প্রথম যে কোশ্চেনটা সেটা হলো আমাদের x + 1/x এর মান যদি 1 থাকে তাহলে x + 1/x হোল স্কোয়ার এর মান হইলো 1। হ্যাঁ, অবশ্যই দুই পাশে বর্গ করলে আমাদের মান কি আসে, 1ই আসে। x - 1/x এর মান কত সেটা জিজ্ঞাসা করছে। হ্যাঁ, x - 1/x হোল স্কোয়ার এর মান কত, তখন তুমি জানো এটাকে প্রকাশ করে এইভাবে, x + 1/x হোল স্কোয়ার -4x × 1/x এই আকারে। ঠিক আছে, ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস থাকবে, এটা হলো আমাদের নিয়ম। এক্স আর এক্স কাটা, আমাদের এখানে কত, এটার মান হলো আমাদের 1 এসে পড়তো, আর এখানে আমাদের -3 এসে পড়তো, তার মানে -4 এসে পড়তো, -4। তার মানে আমাদের অ্যান্সার হবে -3। তার মানে x - 1/x হোল স্কোয়ারের মান কত আমাদের, -3। আর এখানে x² + 1/x² এর মান আছে
-1 আছে, তাই না? কত -1 আছে, আমি একটু দেখতে হবে এটার মান -1 আসে কিনা। x+1/x হোল স্কোয়ার, এটার যে যদি সূত্র ভাঙি, হোল স্কোয়ার -2x × 1/x। এখন এই জিনিসটুকু পুরোটুকুর মান হলো 1। 1 মাইনাস এক্স আর এক্স কাটা, মানে -2 থাকে, তার মানে অ্যান্সার হলো -1। ঠিক আছে, মানটা ঠিক আছে। তো অ্যান্সার কত আমাদের? অ্যান্সার কত হবে ভাই? আমাদের অ্যান্সার হবে আমাদের 12C, কিন্তু 13-র কি হবে, 13 নম্বরে কত হবে? 13-র D। আশা করি আমরা বুঝতে পারছি। যদি বুঝতে পারি আমাদের অবশ্যই একটু ডিসি লেখা দিব। ভেরি গুড। ওকে, ডান। পরেরটা চলে যাই আমরা 14 নাম্বারটা। 14 নাম্বারে কি দেওয়া আছে? x+1/x এর মান কত আমাদের? 5। x+1/x এর মান কত আমাদের? 5। আমাকে বলছে 1 নাম্বার x-1/x² ইজ ইকুয়াল টু 21। x-1/x² এর মান হলো 21, একই রকম x² -5x প্লাস 1 এর মান হলো 0, এবং একই সাথে x² প্লাস 1/x² এর মান 23। এই তিনটা আসলে সঠিক কিনা সেটা তোমাকে জিজ্ঞেস করছে। তোমরা নিজেরাই করো আপাতত, এবং আমাকে সেখান থেকে অ্যান্সারটা দাও। যেখানে আমাদের বলা হয়েছে x+1/x এর মান কত আমাদের? 5। ঠিক আছে, তো সুতরাং x-1/x এর মান x-1/x² এর মান কত? যদি হয় তাহলে x+1/x² মাইনাস কি হবে আমাদের? 4x × 1/x। এখন দেখো এটার মান কত আমাদের? 5। 5 হোল স্কোয়ার মাইনাস 4। 5 হোল স্কোয়ার মানে কি? 25 মাইনাস 4, তার মানে অ্যান্সার কত হবে? 21। সো প্রথমটা ঠিক আছে, প্রথমটা ঠিক আছে। এর পরেরটা যদি দেখো ভাইয়া, আমাদের যে দেওয়া আছে x+1/x ইজ ইকুয়াল টু 5 দেওয়া আছে। আমি দুই পাশে এক্স দিয়ে গুণ করবো, এই পাশেও এক্স দ্বারা গুণ করতেছি, এই পাশেও এক্স দ্বারা গুণ করতেছি। করলে x² প্লাস 1 ইজ ইকুয়াল টু 5x থাকে, যেটাকে আমরা লিখতে পারবো x² -5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা লিখতে পারবো। And তার সাথে সাথে আমরা যদি বলি x² প্লাস 1/x² এর মান কত, সেটার মান হলো x+1/x² মাইনাস 2x × 1/x। x আর x কাটা। এখন দেখো x+1/x এর মান কত? 5 হোল স্কোয়ার মাইনাস, তার মানে 25 মাইনাস 2, 23। বুঝতে পারছি? অ্যান্সার কত হবে আমাদের তাহলে? ডি হবে অ্যান্সার। অ্যান্সার কত হবে? ডি হবে। আশা করি বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার। ক্লিয়ার হলে আমাকে জাস্ট বলে দিও 14 নাম্বারটা কত আমাদের? ডি। আর 14 নাম্বার বুঝতে পারলে ডিসি। ডান সবার? সবার কি ডান কিনা আমাকে জাস্ট জানাও। ভেরি গুড। পরেরটা চলে যাই আমরা। আমাদের 15 নাম্বারটা দেখো, 15 নাম্বারটা কি দেওয়া আছে? 15 নাম্বার দেওয়া আছে h+1/h এর মান হলো কত? 6। h-1/h এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, যদি নির্ণয় করতে হয় তাহলে h+1/h এর মান কত আমাদের? 6 দেওয়া আছে। সো h-1/h এর মান হলো মান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, তুমি জানো h+1/h হোল স্কোয়ার মাইনাস কি হবে? 4h × 1/h। সো এটা কিসের সূত্র আমাদের? ওই যে মনে আছে একটু আগে দেখে আসি, a-b হোল স্কোয়ারের সূত্রকে যদি আমরা a+b হোল স্কোয়ার দ্বারা প্রকাশ করতে চাই, তাহলে এই সূত্র দ্বারা প্রকাশ করা হয়। এইচ আর এইচ কাটা দিয়ে দিই, আলটিমেটলি আমাদের এইটার মান যেটা আছে 6 হোল স্কোয়ার মাইনাস 4। তাহলে 6 হোল স্কোয়ার মানে কি? 36 - 4। 36 - 4 ইজ ইকুয়াল টু কত হয়ে যায় আমাদের? 32, তাই না? 32 হয়ে যায়। দেখো ভাইয়া, 36 - 4 আমাদের কত হয়ে যায়? 32 হয়ে যায়। এখন যদি এটাকে করি, আমরা রুট করি, তাহলে h-1/h এর মান হয়ে যায় রুট করলে, দেখো ভাইয়া 4 × 8 = 32, তাই না? বা 16 × 2 = 32, তার মানে 4√2 হয়ে যায় আমাদের অ্যান্সার। অ্যান্সার হয়ে যায় কত আমাদের? 4√2। আশা করি বুঝতে পারছো। তোমাদের জন্য আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। যদি বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা কিন্তু জানায় দিই। ওকে, বুঝতে পারছি আশা করি। পরেরটা চলে যাই।
আমরা আশা করি এই পর্যন্ত সবকিছু বুঝতে পারছি। থ্যাংক ইউ জান্নাতুল। তুমি স্যাট কেন তো আমার কোনো আইডিয়া নেই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আহ এর পরেরটা চলে যাই। আমরা 16 নম্বর একটু চলে আসি। 16 নম্বর বলছে এক্স স্কোয়ার প্লাস ও এক্স মাইনাস টু, এটার উপর করে যদি উৎপাদক বিশ্লেষণ করেন, মূলত আসলে 3/2। ঠিক আছে, এটা আসলে 3/2 আছে। সো তোমাকে যদি একটু বলি ভাইয়া, ভাইয়া 3/2 এর কথা মানে মানে 3.2 বা 3.3 এর আসলে ম্যাথ গুলো, সরি 3.3 এর ম্যাথ গুলো বা 3.4 এর ম্যাথ গুলো এগুলো। ঠিক আছে, একটা সেকেন্ড ভাইয়া। ওকে, যেটা বলতেছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু উৎপাদকে বিশ্লেষিত বিশ্লেষিত উৎপাদক বিশ্লেষণ কোনটি? যদি তুমি চিন্তা করো উৎপাদকে বিশ্লেষণ করতে কি লাগে, সেটা একটু তোমাকে বলে দিচ্ছি। -2। এটা খেয়াল করো, আমাদের যে মাঝ লাস্টের যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমরা কি করবো, দুইটা আলাদা আলাদা সেপারেট উৎপাদকে বিশ্লেষণ করবো। হ্যাঁ, এমন ভাবে বিশ্লেষণ করবো যে এটার যোগফল আমাদের এটার সমান হবে, এটার এক্স এর সহগের সমান হবে। এখানে এক্স এর সহগ কত আমাদের 1, এক্স এর সহগ কত আমাদের 1, মাথায় রেখো এক্স এর সহগ আমাদের +1। এখন -2 কে এমন ভাবে সেপারেট করবো, -2 কে আমরা এমন দুইটা জিনিসের গুণফল আকারে প্রকাশ করব যাতে আমাদের এটা যোগফল কত হয়ে যায়, আমাদের 1 এসে পড়ে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এটা এইভাবে লিখতে পারি না, 2 × 2, রাইট? 2 × 2 তার মানে 2 × -1, 2 × 2, 2 × -1, তার মানে আমাদের বেসিকলি 2 × 2 মানে যদি লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস টু। তার মানে বেসিকলি এই জিনিসটাকে এক্স স্কোয়ার বা এক্স যদি কমন নেই, এক্স ইন্টু এক্স প্লাস টু, আর এখানে -1 যদি কমন নেই এক্স প্লাস টু আসে। তার মানে বেসিকলি এটাকে আসবে হলো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস। অ্যান্সার কি ভাই? এক্স প্লাস টু আসবে ইন্টু এক্স মাইনাস ওয়ান আসবে, এক্স প্লাস টু এবং এক্স মাইনাস ওয়ান আসবে। ওকে, অ্যান্সার কত আমাদের? তাহলে বি নাম্বার হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি, আশা করি ক্লিয়ার। পরেরটা চলে যাই আমরা, 16 নম্বর শেষ। 17 নম্বরে চলে আসি। 17 নম্বর কি দেওয়া আছে? 17 নম্বর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস 35 দেওয়া আছে, এর উৎপাদক বিশ্লেষণ যদি করতে হয় তাহলে আমাদের কত আসে? এখন তোমাদের তার আগে আমি একটু বুঝাই নিই, তার আগে আমি তোমাকে বুঝাই নিই, কখনো যদি তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলে তাহলে তুমি কিভাবে করবা। উৎপাদকে বিশ্লেষণ করে তাহলে তুমি কিভাবে করবা। টোটাল 4 ধরনের উৎপাদকে বিশ্লেষণ মোটামুটি লেভেলে তোমাকে এইখানে এসে করতে বলতে পারে। 4 ধরনের উৎপাদক বিশ্লেষণ, আবার বলছি 4 ধরনের উৎপাদক বিশ্লেষণ তোমাকে একটু করতে হতে পারে। আমি তোমাকে 4 ধরনের টোটাল 8টা উদাহরণ দিব। ঠিক আছে, প্রথমে তোমাকে বলে নিচ্ছি ভাইয়া। ধরো মনে করে তোমাদের প্রথম উদাহরণ হলো এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 24 ইজ ইকুয়াল টু 24, এই জিনিসটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। মাথায় রাখতে হবে উৎপাদক বিশ্লেষণ করতে হলে আমাদের যদি সবগুলা পজিটিভ থাকে, এখানেও পজিটিভ এখানেও যদি পজিটিভ থাকে, তাহলে এই যে লাস্টে যে সংখ্যাটা আছে, এইটাকে আমাদের দুইটা উৎপাদকে রূপান্তর করতে হবে, বা দুইটা আলাদা আলাদা সংখ্যায় রূপান্তর করতে হবে, যাদের যোগফল আমাদের 11 আসবে। যাদের যোগফল কত? 11 আসবে। ভাইয়া 24কে যদি সবগুলা, আবার বলি সবগুলা যদি পজিটিভ থাকে, তাহলে 24কে আমরা একটু ভাঙি, 24কে আমরা 24 ভাঙতে পারি, 3 × 8 = 24 ভাঙতে পারি। ঠিক আছে, 24কে আরো বিশাল ভাবে ভাঙতে পারি, কিন্তু আপাতত 3 × 8 = 24 এটা খুব একটা ভালো একটা নাম্বার। 3 × 8 হলো 24 হয়, এবং এই দুটোকে যোগ করলে 11 হয়। সো যেহেতু আমাদের সবগুলো পজিটিভ আছে, এখানেও পজিটিভ আছে এখানেও পজিটিভ আছে, তুমি ডাইরেক্ট এটার উৎপাদক লিখে দিতে পারবা x+3 × x+8, x+3 × x+8। আবার বলতেছি, যদি সবগুলো পজিটিভ থাকে, তুমি 24কে লিখতে পারবা 8 এবং 3-এর উৎপাদকের গুণফল হিসাবে। তুমি ডাইরেক্ট এখানে লিখে দিতে পারবা, যেহেতু সবগুলো পজিটিভ, 8+3 x+3 x+8 এই আকারে। এটা গেল এক। এবং এর সাথে সাথে আরেকটা হলো এক্স স্কোয়ার প্লাস 20x প্লাস 96। এটা একটু চিন্তা করি, এখানেও সবগুলো পজিটিভ আছে। 96কে আমরা দুইটা উৎপাদকে যদি ভাগ করি, তাহলে দুইটা উৎপাদকের একটা উৎপাদক হলো আমাদের 12, আরেকটা হলো উৎপাদক হলো আমাদের 8। 8 × 12 = 96 কিন্তু ভাইয়া, এটা জানো কিন্তু, জানো না মানে মেবি তোমরা। 8 × 12 হলো আমাদের 96। এখন দেখো এই দুইটাই কি আমাদের পজিটিভ, যেহেতু আমাদের সবগুলো পজিটিভ, তার মানে আমি ডাইরেক্ট লিখতে পারি এখান থেকে x+12 × x+8, x+12 × x+8 এই আকারে লিখলে, এই আকারে যদি আমরা লিখতে পারি, তাহলে আমাদের জন্য জিনিসটা খুব বেশি স্মুথ হয়ে যায়। ওকে, এটা হয়ে গেল আমাদের এক প্রকার, এটা হলো টাইপ নাম্বার 1, আমাদের উৎপাদক বিশ্লেষণের টাইপ নাম্বার 1 কিন্তু হয়ে গেল।
এবার টাইপ নাম্বার 2 তে আমি নিয়ে আসি, টাইপ নাম্বার 2 তে দেওয়া আছে, ধরো মনে করো এক্স স্কোয়ার মাইনাস 9x, এবার হলো মাঝখানে নেগেটিভ। এর মাঝখানে কি আমাদের নেগেটিভ, মাঝখানে কি আছে আমাদের নেগেটিভ আছে। যদি মাঝখানে নেগেটিভ থাকে 20 কে তুমি জানো আমরা ভাগ করতে পারি কি 4 5 20 আকারে, কিসে 4 এবং 4 5 20 আকারে, 4 5 20 আকারে। এখন একটু চিন্তা করো, মাঝখানে যখন নেগেটিভ আসবে, মনে রাখবা মাঝখানে যখন নেগেটিভ আসবে, হ্যাঁ, তখন আমাদের যেই দুইটা উৎপাদকই পাবো না কেন ওই দুইটা উৎপাদকই আমাদের নেগেটিভ হবে। যেই দুইটা উৎপাদকই পাবো না কেন ওই দুইটা উৎপাদকই আমাদের নেগেটিভ হবে। মাঝখানে নেগেটিভ, মাঝখানে নেগেটিভ বাট এখানে পজিটিভ, মাঝখানে নেগেটিভ তবে আমাদের ডান পাশে ধ্রুবকের আশেপাশে পজিটিভ যদি হয়, তাহলে মনে রাখবা যে উৎপাদক দুইটা পাবো দুইটার আগে আমাদের নেগেটিভ যুক্ত হবে, যুক্ত হয়ে আমাদের ফাইনাল উৎপাদক আসবে x-4, x-5। একই রকম ভাবে আরো একটা উদাহরণ আমরা দেখি, এখানে x² মাইনাস 5x প্লাস, এখানে 6 কে আমরা ভাঙতে পারি কিভাবে ভাইয়া, 6 কে আমরা ভাঙতে পারি, দেখো ভাইয়া 3 2 6, হ্যাঁ 3, আর এখানে হলো 2, 3 2 6। এখন দেখো কি বলছিলাম, মাঝখানে নেগেটিভ আছে, এই ডান পাশে আমাদের পজিটিভ আছে। যদি এরকম থাকে তখন আমি কি বলছিলাম, তখন এরকম হবে, ডাইরেক্ট বলবো আমাদের এই 3 এর আগেও নেগেটিভ, 2 এর আগেও নেগেটিভ, তার মানে আমাদের উৎপাদক হবে x-3, x-2। আশা করি বুঝতে পারছি, বুঝতে পারলে একটু ডিসি লিখে দিই আমরা সবাই, বুঝতে পারলে একটু ডিসি লিখে দিই। এরপরে আমাদের তৃতীয় নাম্বার বা টাইপ নাম্বার 3, ঠিক আছে, যেখানে আমরা বলবো যে আমাদের এরকম আছে, এরকম একটা অবস্থা আছে যে x² প্লাস 6x মাইনাস 16 আছে। এইখানে আমাদের দেখো এই যে ডান পাশে এই যে একদম ধ্রুবকের আগে আমাদের পজিটিভ চিহ্ন আছে, কিন্তু আমাদের এখানে মানে এখানে ধ্রুবকের আগে আমাদের নেগেটিভ চিহ্ন আছে, কিন্তু এখানে পজিটিভ চিহ্ন আছে। 16কে আমরা লিখতে পারি ভাইয়া, 16কে আমরা লিখতে পারি 8 2 16, কি আকারে লিখতে পারি, 8 2 16, ঠিক আছে। এখন ভাইয়া মনে রাখবা ডান পাশে নেগেটিভ এবং বাম পাশে আমাদের যদি পজিটিভ থাকে, ডান পাশে নেগেটিভ এবং বাম পাশে যদি আমাদের পজিটিভ থাকে, তখন তোমার এরকম লিখতে হবে ভাইয়া, এখানে যদি পজিটিভ থাকে, এখানে যদি আমাদের নেগেটিভ, এখানে যদি আমাদের পজিটিভ থাকে, তখন মাথায় রাখতে হবে আমাদের এখানে যে বড় সংখ্যাটা তার আগে আমাদের পজিটিভ থাকবে, এবং ছোট সংখ্যাটার আগে আমাদের নেগেটিভ বসবে। বড় সংখ্যাটার আগে কি বসবে, পজিটিভ বসবে, ছোট সংখ্যাটির আগে আমাদের নেগেটিভ বসবে, ঠিক আছে। তার মানে এখানে ড্যাশ মানটা আসবে x+8 ইন্টু x-, করে দেখো আমাদের এটাই কিন্তু আসতেছে। একই রকম ভাবে তোমাকে যদি আর একটা উদাহরণ দেই, সেটা হলো x² প্লাস 10x মাইনাস 39। এই জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা দুটো উৎপাদক আকারে যদি লিখি, তাহলে লিখতে পারবো এরকম ভাবে 13 × 3, 3 3 সরি 3 13 39, তাই না, 3 13 39। এখন দেখো মাঝখানে পজিটিভ আছে, এখানে আমাদের নেগেটিভ আছে, যেহেতু মাঝখানে আমাদের পজিটিভ আছে, খেয়াল করো ভাইয়া, মাঝখানে যেহেতু আমাদের পজিটিভ আছে, তার মানে আমাদের এই জায়গায় আমাদের যে ছোট সংখ্যাটা আছে তার আগে আমাদের নেগেটিভ এসে পড়ে, ডান পাশে নেগেটিভ থাকার কারণে বড় সংখ্যাটার আগে পজিটিভ থাকবে। সো ডাইরেক্ট লিখে দিই x+13 ইন্টু x-3, এইটা হবে আমাদের সেই ফাইনাল অ্যান্সার। বুঝতে পারছি, যদি বুঝতে পারি একটু ডিসি লিখে দিই আমরা। পরেরটা চলে যাই লাস্ট লাস্ট 4 নাম্বারটা চলে যাই। উৎপাদক বিশ্লেষণে যদি এরকম থাকে যে ভাইয়া যে x², এবার হলো কি পুরাটাই নেগেটিভ, x² মাইনাস 2x মাইনাস 35, যদি এরকম থাকে দেখো ভাই এখানেও নেগেটিভ, এই জায়গায়ও নেগেটিভ, তার মানে আমাদের 35কে আমরা যদি দুটো উৎপাদকে ভাগ করি, 5 7 35, তাই না, 5 7 35 আমরা যদি ভাগ করি, দেখো 5 আছে আমাদের আর 7 আছে, তখন মনে রাখবা মাঝখানে নেগেটিভ থাকা মানে বড়টার আগে নেগেটিভ থাকা, মাঝখানে নেগেটিভ থাকা মানে কি বড়টার আগে নেগেটিভ থাকা। দুই পাশে যদি দেখো, এখানে দুই পাশে যদি নেগেটিভ থাকে, মনে রাখবা মাঝখানে নেগেটিভ থাকা মানে হলো বড়টার আগে নেগেটিভ থাকা। তার মানে x-7 ইন্টু x-5। একই রকম ভাবে আমরা যদি আরেকটা বলি x² মাইনাস 5x মাইনাস 66, এটা যদি হয় 66 কে আমরা ভাগ করতে পারি এইভাবে, হ্যাঁ, 11 এবং 6 দ্বারা, 11 এবং 6 দ্বারা। এখন খেয়াল করো আমাদের যেহেতু মাঝখানে আমাদের নেগেটিভ আসছে এবং এখানে আমাদের নেগেটিভ আসছে, মাঝখানে যখন নেগেটিভ আসে মনে রাখবা বড়টার আগে নেগেটিভ চিহ্ন, বড়টার আগে কি হবে, নেগেটিভ চিহ্ন আসবে। তার মানে এক্স স্কোয়ার না, x-11 x+6। আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে পারো একটু ডিসি লিখে দিই। ওকে, বুঝতে পারলে ডিসি লিখে দিই। ডান সবার, বুঝতে পারলে একটু ডিসি লিখে দাও, আমরা সামনে আগাবো তাহলে। তাহলে আমাকে এইবার একটু বলো, এখানে আমাদের এইখানেও নেগেটিভ চিহ্ন আছে, এখানেও আমাদের নেগেটিভ চিহ্ন আছে, আর এখানে 35 আছে, 35কে আমরা ভাগতে পারি কিভাবে, 5 7 35, তাই না। তো আমাদের এখানে 7 থাকবে, 5ও থাকবে, 5 7 35। যেহেতু মাঝখানে নেগেটিভ আছে, তার মানে বড়টার আগে আমাদের মাইনাস হবে, তার মানে আমাদের উৎপাদক কি, আমাদের x-7 ইন্টু x+5।
একদম ঠাস করে বের করে ফেললাম, তার মানে আমাদের অ্যান্সার হবে কি x-7 x+5। অ্যান্সার কত আমাদের এ। অ্যান্সার কত আমাদের এ। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারো তার মানে 17 অ্যান্সার কত হবে, 17 অ্যান্সার হবে এ। ডান। কয়টা চলে যাই আমরা 18 নম্বরে। এইটাও দেখো, এখানে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে আমাদের। দেখো -6 আছে, -6 মানে কত আমাদের, -6 মানে কত, -6 মানে 3 × 2 = 6, তাই না? 3 × 2। আমাদের মাঝখানে কি আছে, নেগেটিভ আছে। নেগেটিভ থাকা মানে কি, বড়টার আগে নেগেটিভ, তার মানে a-3 a+2, এটা হইলো আমাদের সেই উৎপাদক। তার মানে a-3 কোনটা, a+2 কোনটা, এইটা। ঠিক আছে, তার মানে আমাদের 18 নম্বরের অ্যান্সার কত, 18 এ। 18 অ্যান্সার কত ভাইয়া, 18 কিন্তু এ হবে। 18 কত হবে, 18 এ হবে। Done। কয়টা চলে যাই আমরা। এবার হইলো আমাদের, এবার হইলো 18 নম্বরেরই। আচ্ছা, আর একটা এক্সট্রা একটা বোনাস কোশ্চেন, ওয়াও, এটা একটা বোনাস কোশ্চেন ভাইয়া। এটা একটা 19 নাম্বার হওয়ার কথা ছিল, এটাকে 18 নাম্বারে দেওয়া। খেয়াল করো, এখানে আমাদের কি মাঝখানে 1 আছে, আর এখানে আমাদের 12 আছে। তুমি জানো আমরা এটা কি লিখি, আমরা এটাকে কি লিখি ভাইয়া, আমরা 12 কে লিখতে পারবো 12 × 1, 12 × 1 = 12। ঠিক আছে, 12 × 1 = 12 লিখতে পারবো, তাই না? এন্ড আমরা যেহেতু মাঝখানে নেগেটিভ আছে, তার মানে কি মাইনাসটা বড়টা সামনে, তার মানে x-12 বা a-12 ইন্টু a+1। এটা হলো আমাদের অ্যান্সার। অ্যান্সার কত, a-12 ইন্টু a+1। a-12 ইন্টু a+1 হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। বুঝতে পারলে 18 এক্সট্রা কোশ্চেন ছিল, এটা 18 এক্সট্রা, 18 ইডি লিখে দিও, ঠিক আছে? 18 ইডি লিখে দিও, এক্সট্রা কোশ্চেন যেহেতু 18 ইডি, তার মানে টোটাল তোমাদের তাহলে 51টা কোশ্চেন করাচ্ছে। ওকে, সামনে চলে যাই, সামনে চলে যাই। এরপরে এই হলো একটা কোশ্চেন, এটা একটা সুন্দর কোশ্চেন, আমার সবসময় সুন্দর লাগে এটা। হ্যাঁ, এইটার অ্যান্সার কত সেটা একটু আমাকে জাস্ট বলার চেষ্টা করো, একটু ভাবার চেষ্টা করো, একটু দেখার চেষ্টা করো, ঠিক আছে? দেখো ভাই, এখানে কি লেখা, এখানে কি লেখা, x⁴ √x⁴ √x⁴11। হ্যাঁ, এটা লেখা আছে। সো আমি তোমাকে এইটার জন্য বলতেছি ভাইয়া, এটার জন্য তোমাকে আমি বলতেছি যে ভাইয়া, √x⁴ এটাকে আগে করতে হবে। এটাকে করলে আমাদের কত থাকে ভাইয়া, এটাকে করলে আমাদের x⁴ থাকে। এবং আমাদের সাথে এটার সাথে x⁴ গুণ অবস্থা ছিল, চিন্তা করলাম এখানে x⁴ গুণ অবস্থায় আছে। তার মানে দেখো, এই দুইটা পাওয়ার গুণ অবস্থা, মানে এই দুইটা গুণ অবস্থায় থাকার কারণে এই দুইটা পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যাবে, মানে x⁻10 থাকবে। হ্যাঁ, এখন মনে আছে এই পুরোটুকুর উপর একটা রুট ছিল, পুরোটুকুর উপর রুট ছিল, তার মানে এইটার উপরে রুট ছিল, তার মানে আমাদের এই 10 উপরে রুট ছিল। তার মানে x⁵ থাকে, x⁵ থাকে। এখন তুমি জানো শুরুতে x⁻11 এটার সাথে গুণ অবস্থায় ছিল, এখানেও x⁻11 গুণ অবস্থায় ছিল, এখানেও x⁻11 গুণ অবস্থায় ছিল, তার মানে এখানেও x⁻11 গুণ অবস্থায় থাকবে। একই ঘাত, একই ভিত্তি বিশিষ্ট দুইটি পদ যদি আছে, একই ভিত্তি বিশিষ্ট দুইটি সূচকীয় পদ যেহেতু আছে, তাদের যোগ গুণফল আমাদের কি হবে, তাদের এগুলাকে যোগ করে দিবে। তার মানে x⁻11 + 5 মানে করে x⁻16 থাকবে। এখন তুমি জানো এই পুরোটুকুর উপর কি থাকে, 16 √ এটা আছে। তার মানে এখানেও 16 √ এই মানটা আছে, এখানেও 16 √ এই মানটা আছে, এখানেও 16 √ হবে, এবং এইখানেও 16 √ হবে। এখন 16 √ উপর 16 √ মানে কি, x⁻16 / 16। অ্যান্সার কত আমাদের এক্স। অ্যান্সার কত আমাদের এক্স, শুধুমাত্র অ্যান্সার। অ্যান্সার কত হবে বলো তো, শুধুমাত্র এক্স হবে। তার মানে অ্যান্সার হবে 19-এর ডি। 19-এর কত হবে, ডি হবে। বুঝতে পারছি সবাই, সবাই কি বুঝতে পারছি? পোলাপান, বুঝতে পারছি কিনা আমাকে জাস্ট জানাও। পোলাপান, বুঝতে পারছি কিনা আমাকে জাস্ট একটু জানাও। ভেরি গুড। কয়টা চলে যাই আমরা, এটা 19 গেল। এবার আমরা 20-এ চলে আসি। এবার এটার অ্যান্সার তোমরা নিজেরা করো। x⁻36 কে আমরা যদি রুট করি, তুমি জানো x⁻36 কে আমরা যদি রুট করি, তাহলে আমাদের নিচে 2 এসে পড়ে, ঠিক আছে? তার মানে আমাদের x⁻18 পাই। হ্যাঁ, এই ত্রিপুরা জিনিসটাকে আমাদের 3 √ অ্যান্সার আছে। তার মানে আমরা এখন পাবো কত, x⁻6 পাবো। ঠিক আছে, এখন এটার সাথে কি গুণ অবস্থা আছে, x⁻18 গুণ অবস্থায় আছে, x⁻18 গুণ অবস্থায় আছে, x⁻18 গুণ অবস্থায় আছে। তার মানে 18 আর 4 যোগ হয়ে যাবে। যোগ হয়ে কত হবে ভাইয়া, 18 আর কত, 18 আর 6 যোগ হয়ে যাবে। যদি যোগ হয়ে যায় তার মানে আমাদের 24 এসে পড়ে, x⁻24 এসে পড়ে। ঠিক আছে, এখন এই পুরা জিনিসটা, এই পুরা জিনিসটাকে আবার রুট হবে, এই পুরা জিনিসটা আবার রুট করা হয়েছে, বা 2 √ সামথিং বলছে। যদি রুট করা হয় তাহলে আমাদের কত এসে পড়বে, জানো জানো তো? রুট করা হলে 2 দ্বারা ভাগ হয়ে যাবে, x⁻12 এসে পড়বে। কত এসে পড়বে, x⁻12 এসে পড়বে। এবং x⁻12 এর সাথে কি গুণ অবস্থা আছে, x⁻7 গুণ অবস্থা আছে।
কি গুণ অবস্থায় আছে? x⁻7 গুণ অবস্থায় আছে। যদি গুণ অবস্থায় থাকে তাহলে আলটিমেটলি আমরা বলতে পারবো 12 আর 7 যোগ যোগ হয়ে 12 আর 7 যোগ হয়ে কত হবে ভাইয়া? আমাদের বলো তো। 12 আর 7 বলছে এখানে, তাই না? আমাদের একটু ভুল এখানে আছে। দেখো তো গাইস, এখানে অ্যান্সারটা কত হবে? এখানে আমাদের অ্যান্সার হওয়ার কথা 12। তারা 1 মিনিট, পুরো জিনিসটা একটু একবার মুছে নিই। তাহলে আমাদের ক্যালকুলেশনে একটু ভুল হয়েছে। আমরা পুরো ম্যাথটা একটু ঠিক করে করি। ঠিক আছে, দেখো ভাইয়া, 36কে যদি আমরা 3 রুট করি তাহলে বলো 3 বারং 36 হয়। কি হয় ভাইয়া? 3 বারং 36 হয়। তার মানে এখান থেকে আমি পাবো হইলো, এখান থেকে আমি পাবো জাস্ট এই জিনিসটা। এখান থেকে আমরা এই জিনিসটা পাবো, x⁻12 পাবো। ঠিক আছে, তার সাথে আমাদের x⁻18 গুণ অবস্থায় আছে এবং পুরাটার উপরে কি আছে? রুট আছে। এখন ভাইয়া এই জিনিসটুকু খালি হিসাব করছি আমরা। যদি এই দুটাকে যোগ দাও, 12 আর 8, মানে সরি 12 আর 18 যদি যোগ দাও, x⁻, কত পাবো? 13 পাচ্ছি। কত পাচ্ছি? 30কে যদি রুট করি আমাদের x⁻15 পাবো। কত পাবো? 15। তার মানে এইটুক থেকে x⁻15 পাবো। তার সাথে কি আছে আমাদের? তার সাথে আমাদের x⁻7 গুণ অবস্থায় আছে। x⁻7 গুণ অবস্থায় আছে। x⁻7 গুণ অবস্থায় আছে। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে যোগ করলে কত পাবো? 12, 15 আর 7, মানে প্রথমত 20 আর 2 22, x⁻22 পাচ্ছি। এবং এই পুরাটাকে 17 রুট ওভার করলাম। কি করলাম? পুরাটাকে 17 রুট ওভার করলাম। পুরাটাকে আমি 17 রুট ওভার করলাম। এখন পুরাটাকে 17 রুট ওভার করলাম। তার মানে অ্যান্সার আসবে নাকি এরকম, যে x⁻22 ডিভাইডেড বাই 17। অ্যান্সার কত? অ্যান্সার কত আমাদের? আশা করি বুঝতে পারছি অ্যান্সার কত আমাদের। কি হবে আমাদের অ্যান্সার? ভেরি গুড, ডান। আমাদের এখানে একটু জাস্ট ভুল হয়েছিল, এটা দেখিনি আমরা। পরেরটা চলে যাই। আমাদের 21 নম্বরে চলে আসি। এই ম্যাথ গুলোতে সবারই প্রবলেম হয়। কার কার এই ম্যাথ গুলোতে প্রবলেম হয় একটু জাস্ট জানাও আমাকে। ঠিক আছে, কার কার এই ম্যাথ গুলোতে প্রবলেম হয় একটু জাস্ট জানাও। খেয়াল করো, আমাদের ক একটি কাজ করতে পারে এক্স দিনে, হ্যাঁ, খ একটি কাজ করতে পারে ওয়াই দিনে। তারা একত্রে কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে সেটা আসলে দেখতে বলছে। মনে রাখবা, তোমাকে লিখতে হবে ক একটি কাজ কত দিনে করতে পারে? এক্স দিনে করতে পারে। খ একটি কাজ কত দিনে করতে পারে? ওয়াই দিনে করতে পারে। তারা একত্রে এই কাজটি করতে পারে x+y দিনে। ঠিক আছে, এইটাই হলো আমাদের ফাইনাল। মাথায় রেখো, আমাদের কয়েকটি কাজ এক্স দিনে করতে পারে, কয়েকটি কাজ ওয়াই দিনে করতে পারে। এই দুইটা কাজের মানে গুণগুলো যোগ হবে, আর নিচে উপরে গুণ হবে, নিচে যোগ হবে। উপরে গুণ হবে, নিচে যোগ হবে, তাহলে তাদের দুইজন একত্রে কত দিনে করতে পারে সেটা কিন্তু বের হয়ে যাবে। আবার ভাইয়া, কয়েকটি কাজ এক্স দিনে করতে পারে, কয়েকটি কাজ ওয়াই দিনে করতে পারে, এই দুইটা গুণ হবে, নিচে আবার এই দুইটা যোগ হয়ে যাবে। তবে একত্রে তারা ওই কাজটি কত দিনে করতে পারে সেটা আসলে বের হয়ে যাবে। সেটা আমাদের অ্যান্সার কত হবে? ডি হবে। অ্যান্সার কত হবে ভাইয়া? ডি হয়ে যাবে। বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি তাহলে 21-এর একটু ডিসি লিখে দিও আমাকে। 21 ডিসি বা বুঝতে পারছি। ওকে, ওকে, জান সবার? 21-এ অ্যান্সার কত হবে? 21-এর ডি হবে। পরেরটা চলে যাই আমরা, 22 নাম্বারটা। এখন আমাদের আরেকটা প্রবলেম, যেখানে বলছে একটি কাজ 6 দিনে করে, কয়েকটি কাজ কয় দিনে করে? 6 দিনে করে। একটি কাজ আমাদের করে হইলো, হ্যাঁ, 12 দিনে। কত দিনে করে ভাই? 12 দিনে করে। এবং দুইজন একত্রে এই কাজটা কত দিনে করে সেটা যদি জানতে চাই তাহলে 6 গুণ 12 করতে হবে। 6 বারং কত হবে? 48 হবে। এবং 12 আর 6 যোগ গুণ করলে আমাদের কত হবে উপরে? দেখো, 12 আর 6 যদি যোগ দিই তাহলে কত হবে? 1 মিনিট। 6 দুগুণি 12, 2, থাকে 1, 6 একে 6 আর 1 7, 72 উপরে, আর নিচে হবে আমাদের 12 আর 6 18। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 4 দিন। কতদিন ভাইয়া? 4 দিন। কতদিনে করতে পারে? 4 দিনে করতে পারে। অ্যান্সারটা কত হবে ভাইয়া? 4 দিনে হবে।
ওকে, তার মানে 22-এর কত হবে? 22-এর ডি। ডান সবার? যদি বুঝতে পারি 22-এর কি হবে ভাইয়া? ডি হবে। কয়টা চলে যাই আমরা। 23 নম্বরে, ক একটি কাজ ওয়াই দিনে করতে পারে, ক ও খ একত্রে এক্স দিনে করতে পারে, খ ওই কাজটি একাই কয় দিনে করতে পারে। এক্ষেত্রে কি হবে ভাইয়া? দেখতে হবে তোমার যে কাজটা এখানে দেওয়া আছে, মনে রাখতে হবে যে কাজটা এখানে দেওয়া আছে। ক ক একটি কাজ ওয়াই দিনে করতে পারে, খ এই কাজটা ক এবং খ একত্রে কাজ এক্স দিনে করতে পারে। চিন্তা করো, ক একটি কাজ ওয়াই দিনে করতে পারে, খ ক এবং খ এই কাজটি এক্স দিনে করতে পারে। হ্যাঁ, এখন আমাদের ওয়াই থেকে আমাদের কি করতে হবে? এক্স দিন বাদ দিতে হবে। দেখো, যেহেতু আমাদের ওয়াই বেশি, একজন কাজটা করতে বেশি টাইম লাগে, তার মানে ওই একজন থেকে আমাদের দুইজনের কাজটাকে বিয়োগ দিতে হবে, এবং আমাদের উপরে ওই দুইটা কাজের দিনগুলো যোগ দিতে হবে, মানে গুণ দিতে হবে। ভাই আবার বলি, আমাদের ক এবং খ একটি কাজ ওয়াই দিনে করতে পারে, সরি, ক একটি কাজ ওয়াই দিনে করতে পারে, ক এবং খ দুইটা মিলে ওই কাজটা মিলে একসাথে এক্স দিনে করতে পারে। আর নিচে হবে আমাদের তারা একা, মানে ক একটি কাজ একা করতে পারে ওয়াই দিনে, মাইনাস ক ও খ একত্রে করতে পারে এক্স দিনে। করলেই আমি পেয়ে যাব খ এই কাজটি কয় দিনে করে, কত দিনে, খ এই কাজটি কত দিনে করে, এত দিনে করে। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। অ্যান্সার কত হবে বলো তো? অ্যান্সার হবে 23-এর ডি। অ্যান্সার হবে কত আমাদের? 23-এর ডি। অ্যান্সার কত হবে ভাই আমাদের? 23-এর ডি। চলো সামনে যাই, পরেটা চলে যাই আমরা। খেয়াল করো, ক একটি কাজ 20 দিনে করতে পারে, কত দিনে করতে পারে? 20 দিনে করতে পারে। খ এই কাজটি, ক ও খ একত্রে 12 দিনে করতে পারে। সো 12 দিনে করতে পারে, তার মানে এখন জিজ্ঞেস করছে খ এই কাজটি একা কয় দিনে করতে পারে, তার মানে 20 - 12। অ্যান্সার কত আসবে? উপরে 20 × 12 কত হয়? 24, 240 হয়, আর নিচে হয়ে হলো আমাদের 20 - 12 মানে 8 হয়। তার মানে 3 × 8 = 24, 30 দিনে করতে পারে। খ এই কাজটি কত দিনে করতে পারে? 30 দিনে। বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি। তার মানে 24-এর কত হবে ভাইয়া? 24-এর বি হবে। 24-এর কত হবে ভাইয়া? 24-এর বি হবে। ওকে, ডান। 24-এর কত হবে ভাইয়া? বি হবে। কয়টা চলে যাই আমরা। 25 নাম্বারটা, 5 টাকায় 4টি আম কিনে 4 টাকায় 5টি আম বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত? শতকরা লাভ বা ক্ষতি কত? এইটা আসলে আমার মনে হয় এই ধরনের প্রবলেম সবারই হয়। এই ধরনের প্রবলেম গুলো আসলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই হয়, ঠিক আছে? প্রত্যেকটা মানুষেরই হয়। ভাই এখানে তোমার মাথায় রাখতে হবে, বিক্রয়কে তোমার উপরে রাখতে হবে, আর ক্রয়কে তোমার নিচে রাখতে হবে, ঠিক আছে? ক্রয়কে তোমার নিচে রাখতে হবে, এই দুটো অনুপাত করতে হবে। সো মনে রাখবা আমরা কি করতেছি? 5 টাকায় কিনতেছি কয়টা আম? 4টা আম। তাহলে 1 টাকায় কয়টা আম কিনতেছি সেটা বের করতে হবে। 1 টাকায় আমরা 5/4টি আম কিনতেছি। সো যখন আমি ক্রয় করতেছি, ও না, একটু চিন্তা করো, 1 টাকায় না, আমি আসলে একটি আম কিনতেছি কয়টা, এটা একটু হিসাব করতে হবে আমি। হ্যাঁ, বিক্রয়ের ক্ষেত্রে না, আগে আমরা কি করতেছি, আমরা কি ক্রয় ক্ষেত্রে করে নিই, ঠিক আছে? আগে আমরা ক্রয় ক্ষেত্রে কিনতেছি, ক্রয় ক্ষেত্রে করে নিই। সেখানে আমি বলতেছি, আমি একটি আমের মূল্যই তো মেইন দাম, তাই না? 1 টাকায় কয়টা কিনলাম এটা না, আমাদের একটি আমের মূল্যই আমাদের মেইন দাম। হ্যাঁ, সো আমাদের কি হলো, আমি বলছিলাম 5 টাকায় 4টি আম কিনি, সো 4টি আম কিনি আমি 5 টাকায় কেনার সময়। সো একটি আম কিনি কয় টাকায়? আমি একটি আম কিনি হলো 5/4 টাকায়, ঠিক আছে, এত টাকায়। সো আমি বললাম ক্রয়ের ক্ষেত্রে আমাদের 5/4 টাকায় দিয়ে আমরা একটি আম কিনতেছি। এবার বিক্রয়ের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, ভাইয়া, আমি 4টি আম কিনতেছি কত টাকায়? 5 টাকায়, ঠিক আছে, 5 টাকায়। হ্যাঁ, 1 মিনিট, বিক্রয়ের ক্ষেত্রে আমি কিনতে না, বিক্রয়ের ক্ষেত্রে জিনিসটা আসলে উল্টা হয়ে গেল, বিক্রয়ের ক্ষেত্রে 4 টাকায় আমি কয়টা আম কিনতেছি? 5টি আম কিনতেছি। সো 5টি আম কিনতেছি কয় টাকায়? 4 টাকায়। সো একটি আম কিনতেছি কয় টাকায়? 5/4 টাকায়। সো আমি এখানে লেখা ফেলাই, তার মানে একটি আমের বিক্রয় মূল্য কত আমাদের? 5/4 টাকা। দুই দিকে অনুপাত করে ফেলাই। আরে, 1 মিনিট গাইস, 1 মিনিট। এই যে এই জিনিসগুলো না কেমন যেন আউলায় যাবে, সবসময় সবসময় আউলায় যাবে। তো জিনিসটা এইভাবে চিন্তা করো, আবার আবার চিন্তা করো এইভাবে, যে আমাদের 5 টাকায় আমরা কয়টি আম কিনতেছি? 4টি আম কিনতেছি, আর 4 টাকায় কয়টি আম বিক্রি করতেছি? 5টি আম বিক্রি করতেছি, ঠিক আছে, 5টি আম বিক্রি করতেছি। তো আমি যদি প্রথমে চিন্তা করি যে আমি 4 টাকায়, দেখো ভাইয়া আমি কি করছি, এই যে প্রথমে চিন্তা করি আমি মানে প্রথমে আমাদের উপরে থাকবে হলো বিক্রয়, আর নিচে থাকবে হলো ক্রয়। আমার কেনার কাহিনী কি, ঠিক আছে? আমি 4টি আম কিনতেছি কয় টাকায়? মানে 4টি আম কিনতেছি আমি কয় টাকায়? 5 টাকায়।
তাহলে একটি আম কিনতেছি 5/4 টাকায়। ঠিক আছে, আবার আমি যখন বিক্রি করতেছি, হ্যাঁ আমি যখন বিক্রি করতেছি, আমি 5টি আম কিনতেছি কত টাকায়? 4 টাকায়। ঠিক আছে, একটি আম কিনতেছি কয় টাকায় ভাইয়া? 4/5 টাকায়। তো করলাম, তার মানে আমাদের অ্যান্সার উপরে 4/5 আর নিচে হলো আমাদের 5। হ্যাঁ, নিচে হবে আমাদের, এই দেখো ভাই, আমাদের নিচে হবে আমাদের 5 উপরে, মানে 5 নিচে থাকবে, 5 নিচে থাকবে, 4 উপরে উঠে যাবে। তার মানে 5 5 25, এখানে 4 4 16, তার মানে 16, এখানে ভাই 25। এখন খেয়াল করো, উপরের এই মানটা যদি নিচে থেকে ছোট হয়, তার মানে এই জিনিসটার মান আমাদের একের থেকে ছোট এসে পড়লো। এই পুরো জিনিসটার মান একের থেকে ছোট এসে পড়লো। তার মানে তোমাকে বুঝতে হবে আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি। ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি, ক্রয় আর বিক্রয় মূল্য অনুপাত করছি, ক্রয় মূল্য আমাদের বিক্রয় মূল্য থেকে বেশি আসতেছে। যেহেতু আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি আসতেছে, তোমাকে বুঝতে হবে আমাদের কি আসতেছে, আমাদের এটা ক্ষতি হচ্ছে। কতটুকু ক্ষতি হচ্ছে সেটা যদি নির্ণয় করতে যাই, তাহলে এইভাবে নির্ণয় করতে হবে। 25কে এখানে রেখে দিলাম, 25 থেকে আমাদের এই যে উপরে 16, এটাকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে পুরোটার সাথে 100 গুণ করে দিতে হবে। ঠিক আছে, কতটুকু ক্ষতি হচ্ছে গুণ করলে কি করলে আমরা বুঝতে পারবো, যদি আমরা বিয়োগ করি তাহলে বুঝতে পারবো 36% ক্ষতি হইতেছে। কত পার্সেন্ট? 36% ক্ষতি হইতেছে। তার মানে অ্যান্সার কত? 36%। আবার একটু গোড়া থেকে বুঝাচ্ছি ভাইয়া, গোড়া থেকে বুঝাচ্ছি। আমাদের হিসাব যখন করতে হবে তখন আমরা এইভাবে করবো। আমাদের উপরে বিক্রয় লিখবো, নিচে ক্রয় লিখবো। ক্রয় এবং বিক্রয় মূল্যের অনুপাত করবো, একটি আমের ক্রয় এবং বিক্রয় মূল্য অনুপাত করবো। স্যার ভাইয়া, আমরা প্রথমে বলছি 4টি আম কিনতে পারি আমি কয় টাকায়? 5 টাকায়। ঠিক আছে, তাহলে একটি আম কিনতে পারি কয় টাকায়? 5/4 টাকায়। ঠিক আছে, এটা কেনার সময়। তো 5/4 একটি আম কেনার কাহিনী। তো এবার যখন যখন বিক্রি করতেছি, তো তখন আমরা দেখলাম 5টি আম বিক্রি করতেছি কয় টাকায়? 4 টাকায়। একটি আম বিক্রি করতেছি 4/5 টাকায়। তার মানে আমাদের কাহিনী কি উপরে? আমাদের উপরে হবে 4/5 বিক্রয়ের ক্ষেত্রে। এবার যদি এটাকে নামাই নিয়ে আসি 4/5 এখানে, এবং আমাদের এখানে আমাদের নিচে নেমে আসবে 5/4 উপরে। তার মানে 5 5 25 নিচে, উপরে হলো 16। যেটা আমাদের একের থেকে কম, যেটা আমাদের একের থেকে কম হওয়ার কারণে আমরা বলতে পারো তাহলে শতকরা ক্ষতি কত? ক্ষতি অবশ্যই তাহলে ক্ষতি হয়েছে। একের থেকে কম হওয়ার কারণে আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কম। তার মানে ক্ষতি কত হয়েছে আমাদের? 25 -16 / 25 ইন্টু 100%। তার মানে অ্যান্সার কত? অ্যান্সার আসবে হলো 36%। বুঝতে পারলে আমাকে বইলো, আশা করি তোমাদের জন্য ক্লিয়ার। অ্যান্সার কত হবে ভাইয়া? আবার বলো, এবার তো বুঝছো। জান্নাত জামান, এবার বুঝছো ভাইয়া? জান্নাত জামান এবার বুঝছো? আমি দ্বিতীয়বার বুঝাইলাম যখন, এবার বুঝছো কিনা জাস্ট আমাকে বইলো ভাইয়া। একজন বলছে 19 নাম্বার এমসিকিউ বোঝে নাই। 19 নাম্বার এমসিকিউ তে একটু যায় নি ভাইয়া, 1 মিনিট, একটা সেকেন্ড। 19 নাম্বার এমসিকিউ তে পড়ে আসছো তুমি এখন? ও ভাইয়া, এইটার কথা বলছো? আচ্ছা, আমি যাওয়ার সময় আসার সময় আরেকবার চেক করবো, এটা আসার সময় আরেকবার চেক করবো। ঠিক আছে, দেখো ভাইয়া, রুট করলে এখানে আমাদের এক্স স্কোয়ার থেকে যায়। ঠিক আছে, আবার এই জিনিসটা আমাদের এক্স টু দি পাওয়ার এটার সাথে গুণ হওয়ার কারণে এক্স টু দি পাওয়ার 10 হয়ে যায়। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 10 হয়ে যায়। 10 কে আমি যদি এক্স টু দি পাওয়ার 10 কে যদি রুট করি, আমাদের 5 হয়ে যায়। 5 কে যদি 11 এর সাথে যোগ করি, তাহলে 16 হয়ে যায়। 16 কে যদি রুট করি, তাহলে আমাদের 16 কে রুট করলে আমাদের কত হয়ে যাবে? 1 এসে পড়বে। তার মানে এক্স এর মান কত এসে পড়বে? এক্স এর পাওয়ার কত এসে পড়বে? 1 এসে পড়বে, বা এক্স এসে পড়বে। আশা করি বুঝতে পারছো। ওকে, ডান। ও, লেবু বিক্রেতা কাহিনীতে এখন আসেনি। তো আমাদের ক্ষতি কত? 25-এর অ্যান্সার হবে সি। 25-এর অ্যান্সার কত হবে? সি হবে। এরপরে 26-এর অ্যান্সারে চলে যাই। টাকায় 6টি লেবু ক্রয় করে 5টি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? আবার বলতেছি, টাকায় 6টি লেবু ক্রয় করছে, আমি কিনছি 6টি লেবু, 1 টাকায় আমি 6টি লেবু কিনছি, এবং 5টি লেবু বিক্রি করলে আমাদের কত পার্সেন্ট ক্ষতি বা লাভ বা ক্ষতি হয় ভাইয়া? আমি আবার বলি, আমাদের শুরুতে কি করছিলাম? আমাদের ওই যে আগের মতোই, বিক্রয় মূল্য উপরে থাকবে, ক্রয় মূল্য নিচে থাকবে। ঠিক আছে, আমরা এইভাবে লিখবো, বিক্রয় মূল্যটাকে উপরে লিখি, বিক্রয় মূল্যটাকে উপরে লিখি। আমাকে বলছে হ্যাঁ, 6টি লেবু কিনছি আমরা কয় টাকায়? 1 টাকায়। তাহলে একটি লেবু কিনছি কয় টাকায়? এই একটি লেবুর মূল্যই তো, এটা হলো ক্রয়ের সময়। হ্যাঁ, আমরা একটি লেবু কিনছি কততে? 1/6 টাকায়। হ্যাঁ, যখন আমি বিক্রি করছিলাম তখন আমি কি করছি? আমি বিক্রি করছি 5টি লেবু বিক্রি করছি কয় টাকায়? 1 টাকায়। তাহলে একটি লেবু বিক্রি করছি 1/5 টাকায়। তার মানে আমাদের বিক্রির ক্ষেত্রে এখানে হবে 1/5, এবং ক্রয়ের ক্ষেত্রে এখানে হবে 1/6। যদি লিখি ভালো করে, 1/5 এখানে থাকে, আর আমাদের 6 উপরে উঠে যায়, তার মানে 6 এখানে, তার মানে আমাদের 6/5। তার মানে বুঝতে পারছো, বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি, একের থেকে বেশি, বা বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি। তার মানে অবশ্যই কি হয়েছে? লাভ হয়েছে। তার মানে লাভটা কত? লাভটা হয়েছে আমাদের ওই যে 5 নিচে থাক, সমস্যা নাই, 6 - 5 ইন্টু 100%।
আমাদের লাভটা কত হয়েছে ভাইয়া? লাভটা কত যদি যদি ভালো করে দেখো, লাভটা হয়েছে আমাদের 20%। কত পার্সেন্ট হয়েছে? 20% লাভ। আশা করি বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারি অবশ্যই একটু ডিসি লিখে দিই। অবশ্যই একটু ডিসি লিখে দিই। ডান এন্ড ক্লিয়ার। ওকে, ডান। পরেরটা চলে যাই আমরা। 26 শেষ, মানে আমরা অর্ধেক আসছি, আমরা লিটারালি অর্ধেক আসছি। 27-এ চলে যাই। এ প্লাস ওয়ান বাই এ এর মান হইলো আমাদের এ প্লাস ওয়ান বাই এর মান হইলো 2। আমাকে বলছে এগুলোর মান বের করতে। আশা করি তোমরা এগুলো বের করে ফেলতে পারবা। আমরা এই জিনিসটা একটু স্কিপ করবো, ঠিক আছে? এই জিনিসটা একটু স্কিপ করবো। এ প্লাস ওয়ান বাই এর মান হলো 2। আচ্ছা, একটু স্কিপ না করে এটা লিখে দিই ডাইরেক্ট। কখনো যদি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই, আমরা just চিন্তা করি, আমরা এই সূত্রগুলো তোমাকে একটু লিখে দিই, সূত্রগুলো লিখে দিলে হয়তো বা তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে? কখনো যদি এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে, এবং তোমার সামহাও এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হলো এ। চিন্তা করো, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হলো এ। হ্যাঁ, তখন যে জিনিসটা তুমি ডাইরেক্টলি বসায় দিবা সেটা হলো এরকম, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস ফোর। ঠিক আছে? কখনো যদি এরকম থাকে এ স্কোয়ার মাইনাস ফোর। একই রকম ভাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তখন যে জিনিসটা বসাই দিবা এ স্কোয়ার, দেখো এ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস, আচ্ছা না এইভাবে না, এ স্কোয়ার মাইনাস ফোর না, বরং এ স্কোয়ার মাইনাস টু হবে। ঠিক আছে? আচ্ছা, এই সূত্রগুলো আসলে পরবর্তীতে দেওয়া লাগবে তখনই দিই, প্যারা খাও না। আপাতত এগুলো আমরা স্কিপ করি, কারণ এগুলো আমরা অলরেডি করছি। চলো সামনে যাই। এগুলো আমরা করছি, এগুলো আমরা পারবো। 27 নাম্বারটা আশা করি পারবো। ঠিক আছে? 27 নাম্বার অ্যান্সার, যদিও আমি তোমাকে বলছি 1 আর 2 হবে, 1 আর 2 অ্যান্সার হবে। আমি তোমাকে অ্যান্সারটা বলে দিচ্ছি আপাতত। আমরা একটু এখানে চলে যাব। এত এর বর্গ নিচের কোণটি, এটাকে যদি আমরা বর্গ করি নিচের কোণটি বর্গ হবে, আমাকে বলো তো। যদি বর্গ করতে যাই তাহলে বর্গ কোণটা হবে, দেখো -2x - 3y। এই দুইটাকে যদি বর্গ করতে চাই তাহলে আমাদের জিনিসটা অনেকটা এরকম এসে পড়বে। মাইনাসটা কমন নেই, কমন নিয়ে 2x + 3y আছে। এই পুরো জিনিসটাকে আমি কি করবো? বর্গ করবো। বর্গ করলে স্কোয়ারটা গায়েব হয়ে যাবে, 2x + 3y আসবে। এটা বর্গ করলে এটার হোল স্কোয়ার করলাম 4x² প্লাস থ্রি, প্লাস 3 × 4 = 12। তার মানে দেখো 2 × 2x × 3y প্লাস 3y²। অ্যান্সার আসবে হলো আমাদের এরকম 4x² প্লাস 3 × 2 = 4, 3 × 4 = 12, 12xy প্লাস 9y²। এটা হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো অ্যান্সারটা কত হবে। 4x² প্লাস 12xy মাইনাস প্লাস 9y²। ওকে, ডান। অ্যান্সার কত বলো তো? অ্যান্সার কত? 28-এর অ্যান্সার কত হবে? 28-এর অ্যান্সার হবে আমাদের ডি। বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি সবাই। পরেরটা চলে যায়, 29 নাম্বারটা চলে যায়। আমাকে বলো এইটার মান কত হবে, এই জিনিসটা পুরোটুকুর মান কত হবে। যদি পুরোটুকুর মান হিসাব করি, দেখো ভাই এখানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার আছে। কি আছে আমাদের? এ প্লাস বি হোল স্কোয়ার আছে, প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আছে। ঠিক আছে? এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে এ হইলো আমাদের 2x এবং বি হইলো আমাদের 3y। তুমি জানো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এর ফলাফল কি হয়? ফলাফল কি হয় মনে আছে? আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এর ফলাফলটা হয়েছিল এরকম, যে ভাইয়া আমাদের কি কেটে গেছিল, মাঝখান দিয়ে সবকিছু কেটে গেছে, জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটার পাশে 2 আসছিল, এটার পাশে 2 আসছিল। আর এখানে বাইরে কিন্তু অলরেডি একটা হাফ পার্ক করা আছে, হাফ পার করা আছে। তো বেসিক্যালি আমি যদি এখন এই জিনিসটাকে সুন্দর করে লিখি, তার মানে আমাদের এরকম আসতো, হাফ, ভিতরে আমাদের এই পুরোটুকুর মান আসতে হলে এরকম 2 × 2 × 2x। দেখো 2 আমাদের কি আসবে? 2x হোল স্কোয়ার, আমাদের ধরো মনে করি এখানে থার্ড ব্র্যাকেট নিয়ে নিই আপাতত, দেখি। 2x হোল স্কোয়ার প্লাস 3y হোল স্কোয়ার, হাফ আর 2 কাটা, তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে 4x² প্লাস 9y²। অ্যান্সার কত হবে? 4x² প্লাস 9y²। অ্যান্সার কত হবে আমাদের? এ হবে। 29-এর অ্যান্সার কত? এ। 29-এর অ্যান্সার কত? আশা করি বুঝতে পারছো। আশা করি তোমাদের জন্য জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে? ডান। পরেরটা চলে যাই আমরা। পরেরটা চলে যাই আমরা। ওপস, ওপস। আচ্ছা, জিনিসটা ভাঙিয়ে দেখি। অ্যাকচুয়ালি আমাদের মনে হয় এখানে ভুল আসছে অ্যান্সার। এখানে ভুল আসছে, আমাদের অ্যান্সার হবে এইটা। ঠিক আছে? অ্যান্সার হবে এইটা। পরেরটা যাই। a⁻6 - 1/8 মাইনাস b⁻6 এর উৎপাদক কোনটি? যদি উৎপাদক বের করতে চাই তাহলে আমাদের উৎপাদক এভাবে বের করতে হবে, যে ভাইয়া এখানে তোমাদের বের করতে হবে যে a³ হোল স্কোয়ার মাইনাস b³ হোল স্কোয়ার।
যে জিনিসটাকে লেখা যাবে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব, এই আকারে লেখা যাবে। এখন এই জিনিসটাকে লেখা যায় এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই জিনিসটাকে লেখা যায় এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সো এগুলোর ভিতরে কোনটা কোনটা উৎপাদক হবে বলো তো ভাইয়া, কোনটা কোনটা উৎপাদক হবে? দেখো এ প্লাস বি দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, এ প্লাস বি দেওয়া আছে। এগুলো কিন্তু বাকি কোনোটাই কিন্তু উৎপাদক হয় না, জাস্ট এইটাই উৎপাদক হয়, ঠিক আছে। অ্যান্সার কত হবে? বি হবে। বাকি কোনোটার সাথে কিন্তু আসলে তেমন একটা মেলে না। কারণ কি এইটাও উৎপাদক হয় না, কারণ বি মাইনাস এ বলতে এখানে কিছু নাই। হ্যাঁ, এ প্লাস বি এই মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে এক্স্যাক্টলি কিছু নাই এখানে। আবার এ বি মাইনাস বি স্কোয়ার বলতে এক্স্যাক্টলি এখানে কিছু নাই। তার মানে এ প্লাস বি শুধুমাত্র আছে। আমাদের অ্যান্সার কত আমাদের? শুধুমাত্র 30-এর ডি। 30-এর ডি। আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি আমাদের জন্য জিনিসটা ক্লিয়ার। জান্নাতুল জামান, তোমার কি এনবিসি, তুমি কি বুঝতেছো না আমাকে জাস্ট একটু ক্লিয়ার করে বলবে, ওকে ভাইয়া? জান্নাত জামান। ওকে, কয়টা চলে যাই আমরা, 30 শেষ। এবার 31 নাম্বারে চলে আসে। এ প্লাস বি ইজ ইকুয়াল টু রুট ওভার 6 এ মাইনাস বি রুট ওভার 5 হলে 4 এ বির মান কত? 4 এ বির মান তোমরা জানো ছোটবেলা থেকেই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মান কত? রুট ওভার 6 হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 5 হোল স্কোয়ার। তার মানে 6 মাইনাস 5, তার মানে অ্যান্সার কত আমাদের? 1। অ্যান্সার কত আমাদের? 1। অ্যান্সার কত আমাদের? 1। আশা করি বুঝতে পারছো, আশা করি তোমাদের জন্য ক্লিয়ার হয়েছে। পিসি লেখা দিও, ঠিক আছে। 31 অ্যান্সার কত আমাদের? 31 অ্যান্সার হলো A। Done। এরপর আমরা চলে যাই আমরা 32-এ। 32-এ কি দেওয়া আছে? এক্স প্লাস 1/x এর মান কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। এক্স প্লাস 1/x এর মান কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। আমাকে এইটার মান নির্ণয় করতে বলছে। যদি নির্ণয় করতে বলি, নর্মালি মানুষ অনেক টাইম নেয়, কিন্তু তোমার এখানে মোটো টাইম নেওয়ার দরকার নেই। তুমি জাস্ট এইভাবে লিখতে পারতো, পুরাটার সাথে এক্স গুণ করো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কি হয়ে যায় আমাদের? 0 হয়ে যায়। এখন আমাকে বলো একটা সেকেন্ড ভাইয়া, এখানে আমাদের মাইনাস হবে, ঠিক আছে, এখানে আমাদের মাইনাস হবে, এখানে আমাদের মাইনাস হবে, ঠিক আছে। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 1/x এর মান হলো 0, তার মানে এখন এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখন যদি তোমাকে আমি বলি এক্স এর মান কত আমাদের? 1। এক্স স্কোয়ার এর মান কত আমাদের? 1। এক্স এর মান কত আমাদের? 1। তার মানে এক্স এর মান কত? প্লাস মাইনাস 1 হওয়ার কথা, কিন্তু আপাতত জাস্ট 1ই রাখি, 1ই রাখি। এই 1 এর মানটা এখানে বসাই দিই, রুট ওভার 2। হ্যাঁ, এখানে আমাদের 1 মানে কি, তো 1 বসাই দিই, রুট ওভার 1 এর উপরে করলে 1ই থাকে, আর এখানে আমাদের কি থাকে? 1ই থাকে, ঠিক আছে। আর 2 রুট ওভার 2 ইন্টু আমাদের এখানে 1 যোগ 1, তার মানে 2 থাকে। 2 রুট ওভার 2 থাকার কথা, তার মানে আমাদের অ্যান্সার এইটা আসার কথা ছিল, কি ছিল? এইটা আসার কথা ছিল, কিন্তু আমাদের এইটা আসবে না অ্যান্সার, ঠিক আছে। এইটা আমাদের অ্যান্সার কিন্তু আসবে না। সো আমাদের এইটা একটু ভুল আছে, কুমিল্লা বোর্ডের এই কোশ্চেনটা আসলে ভুল আসে, ঠিক আছে। এই কোশ্চেনটা আমরা একটু অ্যাভয়েড করি, এই কোশ্চেন আমরা অ্যাভয়েড করি, পুরোপুরি অ্যাভয়েড করি। কয়টা দেখো তোমাদের এই ধরনের প্রবলেম, যেটা আসলে আমাদের 3.5 থেকে দেওয়া, 3.5 এর বেশ কিছু প্রবলেম নিয়ে আসছি আমি। প্রথম প্রবলেমটা হইলো বার্ষিক 5% হারের মুনাফায় 5,000 টাকার 4 বছরের সরল মুনাফা কত? সরল মুনাফাকে আমরা বলি আই ইজ ইকুয়াল টু পিএনআর দ্বারা প্রকাশ করে থাকি। আই ইজ ইকুয়াল টু পিএনআর দ্বারা প্রকাশ করে থাকি। পি এর মান কত আমাদের? 5,000। এন এর মান কত আমাদের? এন এর মান হইলো আমাদের 4 বছর। আর এর মান কত আমাদের? 5%, 5/100। তার মানে এখন তোমাকে বলো তো মানটা কত আসতেছে, সবাই বলো আমাকে মানটা কত আসতেছে। মানটা কত আসতেছে আমাদের? দেখো মানটা কত আসতেছে, 5,000 ইন্টু 4 বছর ইন্টু আমাদের কত? 5%, তাই না? 5/100। অ্যান্সার কত আসতেছে আমাদের? অ্যান্সার আসতেছে কিন্তু 1,000। কত আসতেছে আমাদের? 1,000 আসতেছে, 1,000 আসতেছে। কয়টা চলে যায় আমরা? বরিশাল বোর্ড, এটাও আমাদের 2022 সালে আছে। শতকরা 7 টাকা সরল মুনাফায় কোন মূলধন 2 বছরে সবৃদ্ধি মূল
912 টাকা হলে মূলধন কত? মূলধন কত সেটা আসলে আমাদের নির্ণয় করতে বলছে ভাইয়া। হ্যাঁ, মূলধন কত সেটা আমাদের অ্যাকচুয়ালি নির্ণয় করতে বলছে। বলো তো মূলধন কত? এটা আসলে মূলধন 800 টাকায় হবে। কত হবে? মূলধন 800 টাকা হবে। ভাইয়া আমাকে মূলধন বের করার সূত্রটা একটু সবাই একটু বলো। সূত্রটা একটু সবাই একটু বলো। বলতে পারো না? কারো কি জানা আছে সূত্রটা আসলে কত, বা সূত্রটা আসলে কি? সূত্রটা জানা আছে কারো? আমাদের অ্যান্সার কিন্তু 800 অলরেডি আমি বলে দিছি। আমাকে একজন বলছে যে আমাদের সূত্রটা হলো এরকম ভাইয়া, সি ইজ ইকুয়াল টু পি প্লাস আর ফোর টু দি পাওয়ার এন বলতেছে। না ভাইয়া, এটা সূত্র না এক্স্যাক্টলি। ওকে, সো আপাতত আমরা এটা তোমাদের জন্য রাখতেছি, দেখি তোমাদের মধ্যে কি সলিউশন দিতে পারে। আমি পুরো টাইমটা একটা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করি, ঠিক আছে? একটা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করি। সো এই কোশ্চেনটা তোমাদের জন্য আমি রেখে দিতেছি আপাতত। ওকে, পরে আমি তোমাকে বললাম এটা 800 হলো অ্যান্সার, 35 নম্বরে চলে যাই। একটি বইয়ের মূল্য 30 টাকা, হ্যাঁ, যা বইটি তৈরি 60%, হ্যাঁ, প্রকৃত মূল্য কত সেটা আসলে কত, সেটা আসলে তোমাকে বের করতে হবে। প্রকৃত মূল্য কত টাকা সেটা আসলে বের করতে হবে। আমাদের বলা আছে একটি বইয়ের প্রকৃত মূল্য কত, আসলে 30 টাকা। হ্যাঁ, 30 টাকা, মানে বইয়ের, সরি, একটি বইয়ের মূল্য 30 টাকা, সেটা আসলে তার ব্যয়ের, মানে তৈরির ব্যয়ের 60%। সো 100 টাকায়, 100 টাকা যদি বইয়ের দাম, না মানে বইয়ের দাম যদি 60 টাকা, তাহলে আমাদের 30 টাকা, 30 টাকা, তাহলে বইয়ের প্রকৃত মূল্য কত? সো জিনিসটা অনেকটা এভাবে হিসাব করবা, বইয়ের মূল্য যদি 100 টাকা হয়, তাইলে তুমি নিচ্ছ হইলো কত টাকা? 60 টাকা, ঠিক আছে? বা সরি, তুমি 60 টাকা নিচ্ছ যদি বইয়ের মূল্য, প্রকৃত মূল্য 100 টাকা হয়। তাহলে আমাদের বইয়ের মূল্য যদি 1 টাকা হয়, তাহলে তুমি নিচ্ছ হলো 100 ডিভাইডেড বাই 60 টাকা, তাহলে 30 টাকা হইলে তুমি নিচ্ছ হলো 100 ডিভাইড বাই 60 টাকা ইন্টু 30 টাকা। এখন 30 30 কাটা, 3 দুগুনি 6, দুই এদিকে এসে পড়ে 50 দিন করে, তাহলে আমাদের অ্যান্সার হলো 50। তাহলে অ্যান্সার কত হবে? আমাদের 50 হবে আমাদের ফাইনাল অ্যান্সার, এত টাকা। ঠিক আছে, আবার বলতেছি জিনিসটা আসলে কিভাবে করছি আমরা। জিনিসটা আসলে আমরা কিভাবে করছি, খেয়াল করো ভাইয়া। আমাদের একটি বইয়ের, আমাদের এখানে দেওয়া আছে একটি বইয়ের 60%, কত বলছে? 60%, তৈরির ব্যয়ের 60%। তো 60 টাকা আমাদের যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য আমাদের কত, মানে বিক্রয় মূল্য হয়, তাহলে আমাদের ক্রয় মূল্য কত? 100 টাকা। বা আমাদের ওই জিনিসটা আসলে তৈরি করতে মূল্য লাগছে 100 টাকা। সো 1 টাকা যদি হয় আমাদের বিক্রয় মূল্য, তাহলে মানে আমাদের ক্রয় মূল্য কত? 100 ডিভাইডেড বাই 60। এখন যদি আমাদের কত হয় ভাইয়া, এখন যদি আমাদের 30 টাকা হয় আমাদের বিক্রয় মূল্য, তার মানে আমাদের এখানে মান টাকা কত হবে, আমাদের ক্রয় মূল্য কত হবে? 60 ইন্টু 30। তুমি জানো 30 দুগুনি 60, 100 কে ভাগ দিয়ে দিলে 50 এসে পড়ে, অ্যান্সার কত এসে পড়ে? 50। বুঝতে পারছি ভাইয়া? ডান সবার? ওকে, ডান। পরেরটা চলে যাই আমরা। একটি নৌকা দাঁড় বেড়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 5 ঘন্টায় 25 কিলোমিটার যায়। তো স্রোতের প্রতিকূলে, প্রথম কোশ্চেন হলো স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় যায় কত? 25 কিলোমিটার। তো 1 ঘন্টায় যায় কত ভাইয়া? 25 ডিভাইড বাই 5। তার মানে জাস্ট চার, মানে আমরা যদি বলি 5 কিলোমিটার যায়। স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা যায় কত? 5 কিলোমিটার। স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে যখন যাই আমি, নৌকার বেগ যদি আমাদের কি হয় ভাইয়া, নৌকার বেগ এর সাথে আমাদের স্রোতের বেগ দুইটা একসাথে কাজ করে। দুইটা একসাথে কাজ করে কত কিলোমিটার যায়? ঘন্টায় 15 কিলোমিটার যায়, ঠিক আছে? কিন্তু যখন আমাদের স্রোতের প্রতিকূল হয়, নৌকার বেগ থেকে আমাদের স্রোতের বেগ কি করতে হয়? বাদ দিতে হয়, কারণ স্রোতের বেগ বিরুদ্ধে যায়।
এবং সেক্ষেত্রে আমাদের টোটাল বেগ থাকে হলো 5 কিলোমিটার। তো এখন যদি দুইটা যোগ করি, 2 নৌকার বেগ আমাদের কত, 15 আর 5 কত হয়, আমাদের 20 হয়। সুতরাং আমি জাস্ট নৌকার বেগ যদি আমি বের করতে চাই, দুই পাশে 2 দ্বারা ভাগ দিয়ে সেটা হয়ে যায় 10 কিলোমিটার হয়ে যায়। এখন আমি যদি বলি তাহলে স্রোতের বেগ কত, স্রোতের বেগ কত, তখন তুমি আমাকে বলবে ভাই স্রোতের বেগ তাহলে আমাদের এই যে 15 থেকে 10 বাদ দাও, তাহলে আমাদের স্রোতের বেগ হলো 5 কিলোমিটার। স্রোতের বেগ কত, ঘন্টায় 5 কিলোমিটার। ঠিক আছে, ঘন্টায় 5 কিলোমিটার। এইটা আসলে আশা করি বুঝে গেছি। তার মানে 36 অ্যান্সার কত হবে, সি হবে। 36 অ্যান্সার কত হবে ভাই আমাদের, সি হবে। বুঝতে পেরেছি সবাই? 36 অ্যান্সার কত হবে, সি হবে। পরেরটা চলে যাই আমরা। 37, এত এর উৎপাদক নিচের কোনটি? এত এর উৎপাদক নিচের কোনটি, এটা জানতে চেয়েছে। যখন এই ধরনের মান দেওয়া থাকবে, তুমি দেখতেছো একটা মাইনাস কমন নেওয়া যায়, কমন নিয়ে নিবা। যদি নিয়ে নাও তাহলে 1 + 2y, 1 স্কোয়ার নিয়ে নাও আপাতত। আর এখানে আমাদের সরি প্লাস না -2y হবে এখানে। 1 স্কোয়ার -2y প্লাস ওয়াই স্কোয়ার নিয়ে নেওয়া যায়, যেটাকে তুমি পরবর্তীতে লিখতে পারো যে ভাইয়া 1 - y হোল স্কোয়ার আকারে। কি লিখতে পারো, a² - 2y মানে 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে 1 - y হোল স্কোয়ার। এখন যদি জিনিসটাকে সুন্দরভাবে লেখো, x - 1 - y আবার x + 1 - y। তার মানে আমাদের অ্যান্সার আসবে অনেকটা এরকম, x - 1 + y, আর এখানে আসবে x + 1 - y। হ্যাঁ, কোনটা আসলে এখানে মিলে দেখো তো। x + y কোথায়, আমাদের x + y - 1 আমাদের এক নাম্বার হলো আমাদের অ্যান্সার। x + y - 1, এটা হলো আমাদের এক নাম্বারটা হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, আশা করি তোমাদের জন্য ক্লিয়ার। অ্যান্সার কত হবে, 37 এর 37 অ্যান্সার কত হবে, এ হবে। বুঝতে পারছি সবাই? 37 অ্যান্সার কত হবে, এ হবে। ডান। 38টা একটু দেখো, আমাদের x³ - 2x², আর আমাদের এখানে -5x + 6 এর উৎপাদক নিচের কোনটি? যদি আমি উৎপাদক লিখতে চাই তাহলে নিচের কোনটি দাঁড়ায় বলো তো, নিচের কোনটি দাঁড়ায়? খেয়াল করো, আমাদের এখানে আগে একটু ভাঙতে হবে। হ্যাঁ, যদি একটু ভাঙি তাহলে আমাদের জিনিসটা কেমন দেখায়, যদি আগে একটু ভাঙি তাহলে জিনিসটা কেমন দেখায়। আমি জাস্ট এখানে এফএক্স এর মানটা বসাই দিই, 1 যদি বসাই দিই, ধরো চিন্তা করি আমাদের f(x) = 2x² - 5x + 6। ঠিক আছে, আমি জাস্ট এখানে 1 দিয়ে দেখি, 1 দিয়ে দেখি, তাহলে 1 - 2 - 5, এখানে হলো 6। তার মানে 1 মানে 7 হয়ে যায়, 7 থেকে 7 বাদ দিলে 0। তার মানে f1 দিয়ে দেখো ইনপুট হিসাবে। তার মানে দেখো 1³ - 2 × 1, আর এখানে -5 × 1 + 6, তার মানে এখানে 0 আসতেছে। তার মানে এক্স এর একটি উৎপাদক হলো x = 1, মানে x - 1 হলো এই পুরো জিনিসটার একটি উৎপাদক, x - 1 হলো পুরো জিনিসটার একটি উৎপাদক। তার মানে এইটার পুরো জিনিসটা, এই জিনিসটার উৎপাদক কোনটা ভাইয়া, x-। বুঝতে পারছি? 38 নাম্বারটা আশা করি আমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে, x - 1 হলো একটি উৎপাদক। তোমাদের নেক্সট ক্লাসে যে কাজটা করবো আমি, নেক্সট ক্লাসটা আমি চেষ্টা করব এইখানে আমাদের এই যে জুমে তোমাদের সবাইকে নিয়ে আসতে। যারা যারা এখন ফেসবুক লাইভে জয়েন করছো তাদের সবাইকে জুমে নিয়ে আসার চেষ্টা করবো। ঠিক আছে, তাতে কি হবে ভাইয়া, তোমরা এখান থেকে সরাসরি হাত তুলে আমাকে কোশ্চেন করতে পারবা। ওকে, হাত তুলে কোশ্চেন করতে পারবা। এন্ড পরবর্তীতে চলে যাই আমরা 38 শেষ 39 নাম্বার, এটা 2p³ - 3p² + 3p - 1 এর একটি উৎপাদক নিচের কোনটি? যদি একটি উৎপাদক নিচের কোনটি খুঁজতে যাই তাহলে আমাকে বলতে হবে আবার ওই যে ইনপুট দিয়ে নিই। আমি এটা চিন্তা করি আপাতত এখানে হাফ ইনপুট দেওয়ার। তো f(x) = চিন্তা করি আমাদের 2p³ fp = 2p³ - 3p² + 3p - 1। আমি আপাতত হাফ ইনপুট করা ট্রাই করি। হ্যাঁ, হাফ ইনপুট করে ট্রাই করলে, হাফ যদি করি তাহলে আমাদের অ্যান্সার এসে পড়বে 2 × 1/8 - 3 × 1/4 + 3/2 - 1। যেটাকে আমরা লিখতে পারবো 1/8 যদি কমন নেই, তার মানে এখানে 2 মাইনাস এখানে হবে কত, 3 দুগুণী 6, এখানে হবে হলো আমাদের 3 দুগুণী কত, 3 4 12 +12, আর এখানে হবে হলো আমাদের কত, -8। তার মানে খেয়াল করো এখানে মান কত আসছে, প্লাসের 12, এখানে 6 বাদ দেয় তাহলে মানে 6 আসতেছে। আর এখানে আমাদের সরি, প্লাসের 12 আর 2 14, 14 আর এখানে 14, 14 আর 14 কাটা, তার মানে আমাদের অ্যান্সার হলো উপরে 0, নিচে হলো 8। নিচে হলো আমাদের কত, আমাদের 8। তার মানে অ্যান্সার হলো 0। তার মানে আমাদের এফ এর মান, এক্স এর মান একটা, এফ না পি এর মান, পি এর মান ইজ ইকুয়াল টু হাফ। তার মানে
2p ইজ ইকুয়াল টু 1। তার মানে আমাদের 2p মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হলো এই জিনিসটার এফপি এর একটি উৎপাদক। 2p মাইনাস 1 এফপি এর একটি উৎপাদক। তার মানে অ্যান্সার কত? অ্যান্সার হইলো 2p মাইনাস 1। আশা করি বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার। তার মানে 39 অ্যান্সার কত? এ। 39 অ্যান্সার কত ভাইয়া? এ। বুঝতে পেরেছি? ডান, সামনে যাই। 40, এইটা একটু দেখো, এইটার অ্যান্সার কত তোমাদের একটু বলে নিচ্ছে। আমাদের পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে আমাদের সূত্র হইলো পি টু দি পাওয়ার পি কিউব প্লাস 1 বাই পি কিউব ইন্টু পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1 বাই পি। হ্যাঁ, এখন দেখো ভাইয়া, এখানে কি করতে হবে? প্রথমে আমাদের বসায় দিতে হবে। এখানে প্রথমে আমাদের বসায় দিতে হবে আমাদের কি পি কিউব প্লাস 1 বাই পি কিউব এর মানটা কত। পি কিউব প্লাস 1 বাই পি কিউব এর মান কত? পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার মান কত? পি প্লাস 1 বাই পি এর মান কত বসাই দিতে হবে। যদি আমি পি কিউব প্লাস 1 বাই পি কিউব এর মান বের করতে চাই, তাহলে আমাদের মান হবে পি প্লাস 1 বাই পি হোল কিউব মাইনাস 3 ইন্টু পি 1 বাই পি পি প্লাস 1 বাই পি। তার মানে পুরার মানটা আসবে এরকম 2 কিউব মাইনাস পি আর পি কাটা 3 ইন্টু 2। তার মানে 8 মাইনাস 6, তার মানে আমাদের আনসার হবে 2। পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার মান কত হবে? মান হবে পি প্লাস 1 বাই পি হোল স্কোয়ার মাইনাস 2 পি ইন্টু 1 বাই পি। কাটাকাটি দিয়ে দিই। তার মানে এখানে হবে হলো আমাদের কত? 2 2 স্কোয়ার মাইনাস, তার মানে 4 মাইনাস 2 অ্যান্সার হবে হলো জাস্ট। ঠিক আছে? তো এখন যদি চিন্তা করি, আমাদের অ্যান্সার হবে 2 পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 এর মান কত? সেটা হবে আমাদের এই মানটা বসাবো। এই মানটা কত আমাদের? এই মানটা এখানে দেওয়া আছে 2, এই মানটা এখানে দেওয়া আছে হলো 2 মাইনাস এখানে আমাদের এই পি মাইনাস 1 বাই পি এর মান কত আমাদের? 2। 4 থেকে যদি আমি 2 বাদ দিই, তাহলে আমাদের অ্যান্সার থাকে কত? আশা করি বুঝতে পারছো। তোমাদের মান কত আসছে জানো? আমার মান আসছে কত আমাদের? ডি। ওদের মান আসছে কত আমাদের? ডি। 40 এর কত হবে? ডি। 40 এর অ্যান্সার কত আসছে? ডি। আশা করি বুঝতে পারছো তোমরা। 40 এর অ্যান্সার কত আসছে? ডি। তোমাদের কত আসছে বলো আমাকে। কয়টা চলে যাই আমরা? 41-এ। 41-এ দেওয়া আছে এক্স প্লাস 1 বাই ওয়াই, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে। হ্যাঁ, যদি নির্ণয় করতে বলি, তাহলে আমাকে জানো যে এক্স কিউব প্লাস 1 বাই ওয়াই কিউব প্লাস এক্স মাইনাস ওয়াই হোল কিউব এর মান কেমন হয়। এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব এর মান নির্ণয় করতে চাই, তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা হলো আমাদের অ্যান্সার। আর এখানে এক্স কিউব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, হোল স্কোয়ার বলছে, সেটাকে আমরা প্রকাশ করবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস মাইনাস 4xy দ্বারা। যদি এখন বসায় দেই ভাইয়া, এটা কিসের সূত্র? এটা হলো এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র। আর এটা কি আমাদের? এক্স মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র, যেখানে আমাদের এক্স প্লাস ওয়াই হোল কিউবের এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র বসিয়ে দিয়েছি কিনা এক্স প্লাস ওয়াই আকারে প্রকাশ করে দেওয়ার চেষ্টা করছি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের আকারে প্রকাশ করার ট্রাই করছি। যদি এটা মান দেওয়া আছে, যেহেতু আমাদের এখানে 3 কিউব হবে, এখানে মাইনাস 3 ইন্টু আমাদের এক্স ওয়াই এর বদলে আমাদের এখানে 1 আসবে, এখানে আমাদের কি আসবে? 3 আসবে। এন্ড এখানে আমাদের এই যে এক্স প্লাস ওয়াই, যেটা আসলে 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান হলো এখানে 1। তার মানে অ্যান্সার আসবে হলো 3 3 3 তিরিকা 7, 3 নং 27 মাইনাস 3 3 9 প্লাস 3 3 9 মাইনাস 4। ঠিক আছে, অ্যান্সার হলো কত? 9 আর 9 কাটা, 27 আর 4 কাটা, তার মানে এখানে আসতে ছিল 23। কত আসবে আমার অ্যান্সার? 23 আসবে। তোমাদের অ্যান্সার কত আসছে অবশ্যই জানাও। অ্যান্সার কত আসছে? আমার 23 আসছে। তোমাদের কত আসছে অবশ্যই কিন্তু আমাকে জানাও। ওকে, ডান। পরবর্তীতে চলে যাই আমরা আমাদের 41 নাম্বারটায়। দেখো ভাইয়া, এই ম্যাথটা কিন্তু তোমাদের সবারই আসছে। এই ম্যাথটা তোমাদের সবারই আসছে। সূত্র হলো এইটা, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। সূত্র হলো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2ab প্লাস বিসি প্লাস সি। ঠিক আছে, এখন এইখানে আমাদের কি পি কি পি কিউ এবং আর ব্যবহৃত হয়েছে।
তোমাকে বলছে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি এর মান নির্ণয় করতে। তো তুমি এখন যদি এটা এখানে বসাও, পি প্লাস কিউ প্লাস আর বসাও, আর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর, এটা আসবে। তো এখন যদি আমি হিসাব করি ভাই, এটার মান কত, এটার মান কত, এটার মান আসতেছে আমাদের সিক্স, সিক্স হোল স্কোয়ার। আর এইটুকুর মান কত আসতেছে, এইটুকুর মান আসতেছে 14 আসতেছে। হ্যাঁ, আর এইটুকুর মান টু ইন্টু আমাদের কত, এইটুকুর মান আমরা জানি না, পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর। ঠিক আছে, তো ছয় চার কত আমাদের 36, 36 মাইনাস 14 ডিভাইডেড বাই আমাদের কত করতে হবে, 2 করতে হবে, যেটা মান পি কিউ কিউ আর প্লাস পি আর এর মান নির্ণয় করবো। তো আমাকে বলো 36 থেকে যদি 14 বাদ দেয় তাহলে আমাদের এখানে 2 আসে, এখানে আসে আমাদের কত, আমাদের আবার আসে 2। ঠিক আছে, 2 ডিভাইড বাই 2, তার মানে পি কিউ কিউ আর পি আর এর মান জাস্ট 11। কত আমাদের জাস্ট 11, অ্যান্সার কত হবে 11। আশা করি তুমি বুঝতে পারছো। অ্যাকচুয়ালি বুঝতে পারলে হ্যাঁ অবশ্যই আমাদের অ্যান্সার দিয়ে দাও ডি, এবং যদি বুঝতে পারো অবশ্যই ডিসি লিখে দিও। অবশ্যই কি লিখে দিও ভাইয়া, ডিসি লিখে দিও। কারণ আমাদের 41 নাম্বারটা আর মাত্র 9টা বাকি আছে, আর মাত্র 9টা বাকি আছে। ডান, আর মাত্র 9টা বাকি আছে। চলে যায় 42 নাম্বারে, যেটা আছে আমাদের ওয়াই মাইনাস টু বাই ওয়াই ইজ ইকুয়াল টু টু এ। হ্যাঁ, এটা দেওয়া আছে এবং আমাকে বলছে এটার মান নির্ণয় করতে, এটার মানটা নির্ণয় করতে। সো এখন যদি আমাকে এই মানটা নির্ণয় করতে বলে তাইলে আমার আসলে কি করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে ভাইয়া, আমাদের যখন এটা নির্ণয় করতে বলছে তখন তোমার এই জিনিস মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমাদের দুই পাশে একটা কাজ করি আমরা, ওয়াই দ্বারা গুণ দিই, তাহলে আমাদের আসে পড়ে এরকম, টু ওয়াই স্কোয়ার মাইনাস টু ইজ ইকুয়াল টু টু এ ওয়াই। ঠিক আছে, টু এ কে যদি বামে নিয়ে আসি, ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই ইজ ইকুয়াল টু টু, এটা হিসাব করে, তাই না? সো আমি এই যে এখানে যে মানটা আছে, সিক্স এ ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই মাইনাস ওয়ান, সেখানে আমি এইটুকুর বদলে কি বসাতে পারবো, টু বসাতে পারবো। তার মানে সিক্স এ ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান, তার মানে আমাদের টু মাইনাস ওয়ান কত আসবে, ওয়ান আসবে। সিক্স এ ডিভাইড বাই ওয়ান, তার মানে অ্যান্সার কত আমাদের, জাস্ট সিক্স। আশা করি আমরা বুঝতে পারছি অ্যান্সার কত হবে, জাস্ট সিক্স। ওকে, ডান। ভ্যালু যদি ডান হয়, ভ্যালিসে অ্যান্সার অবশ্যই ডি লিখে দিও, এবং ভ্যালু যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ডিসি লিখে দিও। ওকে, ডান। পরেরটা চলে যাই আমরা। আমাদেরকে এখানে বলা আছে এ প্লাস ফোর বাই এ এর মান কত আমাদের, ফোর। ঠিক আছে, এবং আমাদেরকে বলা আছে এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু। হ্যাঁ, এটার মান বের করতে। তো আমাদের এ প্লাস ফোর বাই এর মান যদি ফোর হয় তাহলে আমি লিখতে পারবো এখানে এ প্লাস এ স্কোয়ার, মানে আমি দুই পাশে যদি এ দ্বারা গুণ করি, এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ইজ ইকুয়াল টু ফোর। ঠিক আছে, এখন যদি আমি এটাকে এই পাশে পাঠিয়ে দিই তাহলে মানে আমি তখন লিখতে পারবো, দেখো ভাই, তার মানে ফোরে না, সরি, এখানে টু হবে ভাই। একটা চিজ চিন্তা করি, তারা এক সেকেন্ড, এখানে আমাদের টু হবে। ঠিক আছে, এখানে আমাদের টু হবে, মাথায় রেখে এখানে আমাদের টু হবে, এখানে আমাদের টু হবে, সরি ফোন না, টু হবে। যদি টু হয়, খেয়াল করো, যদি টু হয় তাহলে আমি দেখো পুরোটার সাথে আমি যদি গুণ করি, এবার এ স্কোয়ার গুণ করি, এ স্কোয়ার প্লাস ফোর ইজ ইকুয়াল টু কত হবে আমাদের, টু এ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা একটু ভুল আছে, এখানে কিছু একটা ভুল আছে, আমার কেন যেন বারবার মনে হচ্ছে এখানে কিছুটা ভুল আছে। ও হ্যাঁ, এখানে ভুল আছে, মাইনাস টু এ স্কোয়ার মাইনাস টু এ হওয়ার পর। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। দেখো এখানে টু হওয়ার কথা, দেখো এ মাইনাস টু এই পাশে নিয়ে আসি। হ্যাঁ, এ মাইনাস টু এই পাশে নিয়ে আসি, আর এই পাশে আমরা নিয়ে যাই, দেখো এই পাশে আমরা নিয়ে আসি, এ মাইনাস টু এই পাশে নিয়ে আসি, এবং আমরা ঠিক এই পাশে নিয়ে যাই ফোর বাই এ মাইনাস এ। হ্যাঁ, যদি নিয়ে যাই তাহলে আমাদের আলটিমেটলি এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু, এখানে আমরা লিখতে পারবো এ মাইনাস টু কে লিখতে পারবো এ ডিভাইডেড বাই এ, এ মাইনাস এ স্কোয়ার মাইনাস টু কে লিখতে পারবো এ মাইনাস ফোর বাই এ আকারে লিখতে পারবো, যেটাকে আমরা পরবর্তীতে লিখতে পারবো এইভাবে, যে আমাদের এখানে আমাদের আসে হলো এ, উপর থেকে দুই পাশে যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের এখানে জাস্ট ফোর এ হিসেবে, সেটা একটা ভুল। আলটিমেটলি পুরো কোশ্চেনটা ভুল। পরেরটা চলে যাই।
44 নম্বর কোশ্চেন, এম ইজ ইকুয়াল টু এত দেওয়া আছে, এত এর একটি পূর্ণবর্গ রাশি হবে। এম এর মান কত হলে একটি পূর্ণবর্গ রাশি হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এম। একটি পূর্ণবর্গ রাশি আনতে হইলে, একটি পূর্ণবর্গ রাশি আনতে হইলে এটাকে পুরো হোল স্কোয়ারের সূত্র আনতে হবে। যদি হোল স্কোয়ারের সূত্র নিয়ে আসি তাহলে আমাকে বলো তো এখানে মান কত আসবে? এখানে মান আনটা -1/4 আসার কথা। হ্যাঁ, -1/4 আসার কথা। হ্যাঁ, -1/4 আসার কথা। খেয়াল করো আমাদের কেন ভাই 1/4 আসার কথা, একটু খেয়াল করো। এক্স স্কোয়ার প্লাস, জাস্ট বসায় নাও, অপশন টেস্ট করে দাও। হ্যাঁ, -1/4, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, জিনিসটা প্লাস হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1/4। এখন যদি জিনিসটাকে পুরোপুরি লিখি, এক্স স্কোয়ার প্লাস, দেখো 2 × x × 1/2 প্লাস 1/2 হোল স্কোয়ার। তার মানে এক্স প্লাস হাফ হোল স্কোয়ার একটা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু হয়ে গেল। তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা কখন হবে? যখন আমাদের এম এর মান, আমাদের কি হবে, এম এর মান হবে -1/4। অ্যান্সার কত? আমাদের অ্যান্সার হলো ডি। আশা করি বুঝতে পারছো, আশা করি তোমার জন্য জিনিসটা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয় তাহলে 44 আমাদের লিখে দাও ডি, এবং যদি বুঝতে পারো অবশ্যই ডিসি লিখে দিও। ওকে, কোনো প্যারা নেই ভাই, লেট জয়েন হলে প্যারা নেই, পুরো এটা দেখে নিবি। ঠিক আছে, আমাদের একটু বইলা নেই, আমাদের দুই তিনটা আসলে এরকম করে ভুল হয়েছে, এই যে এটা একটা ভুল হয়েছে, এটা একটা ভুল হয়েছে। আমি একটু আমার টিমকে চেক করতে দিয়েছিলাম জিনিসটা, টিম ঠিক করে। বাদ দাও, সমস্যা নেই। ইউনো, সামটাইমস ইউ আর জাস্ট অ্যালোন, কিছু করার নেই। পরেরটা চলে যায় আমাদের, এখানে দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার এর একটি উৎপাদক কোনটি? যদি চিন্তা করি আমরা, এখানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস যদি কমন নিই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এক্স স্কোয়ার মাইনাস কি বলছে, এটা বলছে, তার মানে এটাকে লিখতে পারো এ মাইনাস বি হোল স্কোয়ার। একে লিখতে পারবো, তখন কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র না এটা? তার মানে এখানে লিখতে পারি এক্স মাইনাস, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স প্লাস, বিশটা ঠিক করে দেখি, এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স প্লাস এ মাইনাস বি। এখন যদি জিনিসটাকে সুন্দর করে লিখি তাহলে এক্স মাইনাস এ প্লাস বি আসে, আর এখানে এক্স এ মাইনাস বি আসে। তাহলে আমাদের মান কোনটা আসবে ভাইয়া? মান কোনটা আসবে? এটা আসবে, সি নাম্বার আসবে। অ্যান্সার কত বলো তো ভাইয়া? ভাইয়া আবার 44 বুঝান, জানি 44টা অ্যাকচুয়ালি এটা। ভাইয়া দেখো, এই যে এম এর মান তুমি -1/4 বসায় দেখো, তুমি সবগুলো কি করবে, অপশন টেস্ট করবে। এখানে তুমি সবগুলো অপশন টেস্ট করবা। অপশন টেস্ট করে যেটার কারণে আমাদের এরকম হোল স্কোয়ারের সূত্র আসবে, এরকম হোল স্কোয়ারের সূত্র আসবে, সেটাই আসলে আমাদের ফাইনাল মার্কটা। অপশন টেস্ট করে যেটা কারণে হোল স্কোয়ার সূত্র আসবে, ওইটাই আমাদের ফাইনাল মার্কটা। আশা করি বুঝতে পারছো। পরেরটা চলে যাই আমরা। এটা দেখো আমাদের কি দেওয়া আছে, হাফ অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 4 এর উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি? যদি চিন্তা করো উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি, তাহলে চিন্তা করতে হবে এরকম হাফটাকে কমন নাও, হাফটাকে কমন নাও, তাহলে হুম, এখানে যদি আমি ওয়ান নেই, ওয়ান নিলে আমাদের এখানে জাস্ট একটা হাফ আসে, যদি ওয়ান নেই 3 আসে, 4 আসে। অ্যান্সার কত এটা বলো তো? এটা অ্যান্সার কিন্তু আমার প্রিয়ামটলি জানা নেই, নর্মালি সবগুলো অ্যান্সার আমার জানা থাকে। ঠিক আছে, চিন্তা করি, এক্স স্কোয়ার মাইনাস 6x এসে পড়ে, আর এখানে আমাদের 8 এসে পড়ে। ওকে, ওকে, তাহলে এটাকে আমরা হাফ কমন নেই, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8, যেটাকে আমরা লিখতে পারবো হাফ কমন নেই, এক্স কমন নেই, এক্স মাইনাস 4 নিতে পারবো, -2 কমন নেই, এক্স -4 নিতে পারবো, ফলে আমাদের অ্যান্সার আসবে হাফ x-4 ইন্টু x-2। ঠিক আছে, সুতরাং অ্যান্সার হইলো আমাদের হাফ x-4 ইন্টু x-2। বুঝতে পারছি? তো এখন আমাদের অ্যান্সার কত? আমাদের এখানে আবার নিচের উৎপাদক বিশ্লেষণের নিচের কোনটি, x-4 এবং x-2। ওকে, ডান। আমাদের 46-এ কত, 45-এ কত, 46-এ কত আমাদের? 46-এ আমাদের সি। ও, আহ একটা কাজ করি, হাফকে ভিতর দিয়ে গুণ দিই, তাইলেও হয়। হাফকে ভিতর দিয়ে গুণ দিই, এক্স ডিভাইডেড বাই
টু এসে পড়ে, এখানে আমাদের জাস্ট আমাদের টু এসে পড়ে। ওকে, আর এখানে আমাদের এক্স মাইনাস টু এসে পড়ে। এটাও হয়, অ্যাকচুয়ালি এটাও হয়, ঠিক আছে। তুমি এটা লিখতে পারছো তো, এইটা লেখো। বি নাম্বারটাও হয়, সি নাম্বারটা হওয়ার কথা না, ধরো এটা আসলে প্যারা। দেখো ভাইয়া, এইটা কেন, এটা কেন না? হ্যাঁ, আমি নর্মালি আসলে এটা প্রেফার করতাম, কিন্তু আমাদের অ্যান্সার আসছে এরকম, হাফ এক্স মাইনাস ফোর এবং এক্স মাইনাস টু। উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি? উৎপাদক বিশ্লেষণ যখন তুমি নিচের কোনটি দেখো, এই পুরোটুকুই উৎপাদক বিশ্লেষণ, এইটার পুরোটুকুর উৎপাদক বিশ্লেষণ হলো এইটা। হ্যাঁ, কৌতুক উৎপাদক বিশ্লেষণ এইটা এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস টু। হ্যাঁ, একটা উৎপাদ কি, ওগুলা কি আমাদের একটা উৎপাদ, কিন্তু উৎপাদকের সম্পূর্ণ বিশ্লেষণটা না। তার মানে এখন যদি হাফটাকে ভিতরে গুণ দাও, এক্স ডিভাইড বাই টু এসে পড়ে, এখানে আমাদের কত, ফোর কে আমাদের টু আই না ফেলাই, আবার এখানে আমাদের এক্স মাইনাস টু যা আছে তাই থাকুক, ঠিক আছে, তাই থাকুক। এই জন্য আমাদের অ্যান্সার কত, অ্যান্সার হলো বি। তাহলে 46-এর কথা অ্যান্সার আমাদের বি অ্যান্সার, 46-এর কথা অ্যান্সার আমাদের বি অ্যান্সার। ওকে, 46-এর অ্যান্সার কত আমাদের বি। কয়টা চলে যায় আমরা, 47। এ টু দি পাওয়ার সিক্স, 64 এর উৎপাদক বিশ্লেষণ কত? এ টু দি পাওয়ার সিক্স মানে কত আমার জানো তো তোমরা, রাইট? এ স্কোয়ার হোল কিউব মাইনাস 64, আট আটা 64, রাইট? আট মানে কত? আট মানে কত? 464 করি, 464। তার মানে এ স্কোয়ার মাইনাস ফোর, এ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার, সরি, এ টু দি পাওয়ার ফোর, ফোর এ স্কোয়ার। আর এখানে হবে হলো আমাদের কত, 16। আর এখানে এ স্কোয়ার মাইনাস ফোর আছে, তার মানে এ মাইনাস টু ইন্টু এ প্লাস টু, এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এ স্কোয়ার প্লাস 16। এটা হবে আমাদের মান। তাহলে আমাকে বলো এখানে আমাদের মান কত হবে, আমাদের মান হবে এলো এ মাইনাস টু, এ প্লাস টু, আবার এ টু দি পাওয়ার ফোর, ফোর এ স্কোয়ার প্লাস 16। তো আমাদের এগুলোর মধ্যে কোনটি আসলে উৎপাদক হবে? এইটা হলো আমাদের সেই উৎপাদক, এটা হলো সেই আমাদের উৎপাদক। অথবা তুমি যদি এইটাও লেখো, এ স্কোয়ার মাইনাস, সরি, এ স্কোয়ার মাইনাস টু, এটা উৎপাদক হবে না, এ প্লাস টু এটা একটা উৎপাদক হবে। আশা করি বুঝতে পারছো। চলো সামনে আগে। 47-এ তাহলে অ্যান্সার কত, 47-এর হলো আমাদের এ। 47-এর কত আমাদের অ্যান্সার, ডান। এবার 48-এ চলে যাই। এত এর একটি উৎপাদক নিচের কোনটি? যদি চিন্তা করো তাহলে এ কিউব প্লাস ওয়ান বাই টু হোল কিউব আসে। যদি আসে তাহলে আমাদের বলো এটাকে, যে এ প্লাস ওয়ান বাই হাফ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই টু ইন্টু এ প্লাস হাফ। এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখন আমাদের বলো তো এটার উৎপাদক কত? আচ্ছা, এটা উৎপাদক এইভাবে লেখা যায় না, এটা উৎপাদক এইভাবে লেখা যায় না, উৎপাদক বিশ্লেষণের সূত্র আলাদা। ওয়ান বাই টু হোল কিউব যদি হয়, তাহলে আমাদের লেখা লাগে এ প্লাস ওয়ান বাই টু, হ্যাঁ, ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু হাফ প্লাস হাফ হোল স্কোয়ার, ঠিক আছে, এভাবে লেখা লাগে। তার মানে উৎপাদক বিশ্লেষণ যদি আমি চিন্তা করি, এ প্লাস হাফ একটা, আর একটা হলো আমাদের এ স্কোয়ার মাইনাস এ বাই টু প্লাস ওয়ান বাই ফোর। সো দুইটা উৎপাদক, নিচের উৎপাদক নিচে কোনটি, এটি একটি উৎপাদক নিচে হলো এইটি। দেখো এইটার কথা কোথাও উল্লেখ করা নাই, এটার কথা উল্লেখ করা আছে, এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ বাই টু। এইটা হলো আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছি সবাই? তাহলে 48 অ্যান্সার কত, সি। 48 অ্যান্সার কত, সি। পরেরটা চলে যাই আমরা। এত, এত এবং এত এবং এত এর সমান, মানে মানে এই সংখ্যাটা এটা এর সমান নিচের কোনটি? এটাকে সমানভাবে নিচের কোনটি লেখা যায়? এটাকে লেখা যায় এইভাবে, টু এক্স হোল কিউব প্লাস, এই 27 কে লেখা যায় থ্রি ওয়াই হোল কিউব আকারে। এখানে 36 কে লেখা যায় ভাইয়া থ্রি ইন্টু টু এক্স হোল স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই, তিন তিন আর নয়, চার নং 36। আর এখানে লেখা যায় এটাকে থ্রি ইন্টু, দেখো ভাইয়া, টু এক্স ইন্টু থ্রি ওয়াই হোল স্কোয়ার এই আকারে। হ্যাঁ, ফলে আমাদের আলটিমেটলি এই জিনিসটাকে লেখা যায় টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল কিউব। কি লেখা যায়, হোল কিউব। হ্যাঁ, হোল কিউবের সূত্র। অ্যান্সার কত আমাদের, অ্যান্সার হলো আমাদের বি, টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল কিউব, টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল কিউব হলো আমাদের অ্যান্সার। বুঝতে পারছি বলো? বুঝতে পারছি কিনা জাস্ট আমাকে জানাও। তাহলে আমাদের 49-এর কত, আমাদের 49-এর বি।
50। এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? এটার উৎপাদকে বিশ্লেষিত রূপ হলো নিচের কোনটি, এটা তুমি একটু দেখো। লাস্টের কোশ্চেনের অ্যান্সার তোমরা সবাই করো। লাস্ট কোশ্চেনের অ্যান্সার তোমরা সবাই করো। ওকে, লাস্ট কোশ্চেনের অ্যান্সার তোমরা সবাই করো। এটা আমাদের শেষ কোশ্চেন। লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা তোমরা করো। কেউ অ্যান্সার করতে পারছে না মনে হয়। 50-এর ডি বলতেছে সবাই, দেখি তো 50-এর ডি আসছে কিনা। সাবাস, 50-এর ডি আসছে। কিভাবে ভাইয়া একটু দেখো, কিভাবে খেয়াল করো একটু। এক্স কিউব মাইনাস প্লাস 3 ইন্টু, ধরো মনে করো আমাদের এক্স আছে, এক্স এর উপর স্কোয়ার, আর এখানে চিন্তা করো আমাদের ওয়ান আছে, ঠিক আছে। আর এখানে 3 ইন্টু, চিন্তা করো আমাদের এখানে এক্স আছে, ওয়ান এর উপর স্কোয়ার আছে, ঠিক আছে। আর এখানে আমাদের জাস্ট কি আছে, আমাদের একটা ওয়ান আছে, ঠিক আছে। যদি ওয়ান থাকে আর এখানে আমাদের টু থাকার জন্য আর একটা ওয়ান একদম এক্সট্রা লাগায় রাখতাম। তার মানে এক্স প্লাস ওয়ান হোল কিউবের সূত্র প্লাস ওয়ান কিউব আছে, ঠিক আছে। তার মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে, কি আছে আমাদের, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে। তার মানে এখন যদি আমি করি এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান। তার মানে এখন যদি আমি তোমাকে বলি জিনিসটাকে এক্স প্লাস টু, ও সরি, এই দুইটা আবার মাইনাসের হবে, এগুলা কি আবার মাইনাসের, এগুলো কি আমাদের মাইনাসের, এই দুটো আবার মাইনাসের গুণফল, ঠিক আছে। মাইনাসের, তার মানে এখানে হবে আবার মানে 2x, এখানে হবে মাইনাসের এক্স, এখানে হবে মাইনাসের ওয়ান, মাইনাসের ওয়ান মাইনাসের ওয়ান প্লাস ওয়ান কাটা, মাইনাসের এক্স, এখানে 2x থেকে একটা এক্স কাটা, একটা এক্স থাকলো শুধু, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এইটা হলো আমাদের answer, ঠিক আছে, যেটা হলো আমাদের ডি নাম্বারটা। থ্যাংক ইউ সো মাচ যে অ্যান্সার করছো, জান্নাত জামান। থ্যাংক ইউ সো মাচ ভাই অ্যান্সার করার জন্য। এই হইলো তোমাদের সেই 50টা এমসিকিউ শেষ। এর বাইরে আসলে তোমাদের কোনো এমসিকিউ আসবে না এই চ্যাপ্টার থেকে। তুমি যদি 50টা এমসিকিউ পড়ো ইজিলি এনাফ নাম্বার তুমি পাওয়া যাবা, 25-এ 25। এবার চলে আসি, আবার একটু বলে নিচ্ছি তোমাদের, আমাদের কিন্তু আমাদের জেনারেল ম্যাথের লাইভ কোর্স কিন্তু আমাদের শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে। এবং এই লাইভ কোর্স হচ্ছে শনি সোম বুধ 3 দিন আমাদের সন্ধ্যা 6টায়। এন্ড ভাই আমাদের এতে 25টা বেশি ক্লাস আছে, একটি অধ্যায়ভিত্তিক পরীক্ষা আছে, 3টি পূর্ণাঙ্গ পরীক্ষা আছে, বেসিক থেকে পড়ানো হবে পুরোপুরি লেভেলে। আজকে তুমি জয়েন করতে পারো, জয়েন করে একটা স্পেশাল ডিসকাউন্ট তুমি নিয়ে নিতে পারো ইনশাল্লাহ। সেখানে তোমার সাথে আসলে অবশ্যই কথা হবে। তুমি আমাদের কিভাবে জয়েন করবে সেটা হলো তোমাকে দেখা দিচ্ছি, তার আগে বলি আমাদের কোর্সে কি কি থাকতেছে। জুম ক্লাস, যেখানে 2 ঘন্টা ক্লাস হবে এবং 30 মিনিট লাস্টে, যেখানে তুমি বড় বড় কোশ্চেন, কোনো একটা ম্যাথ না পারলে, কোনো একটা সমস্যা হলে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারবা, গাইডেন্স জিজ্ঞেস করতে পারবা। এন্ড আমি কি করবো, তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দিব, কারণ কি আমি ফেসবুক নির্ভরতা কমাতে যাচ্ছি, ফেসবুক নির্ভরতা স্টুডেন্টদের লাস্ট মিনিট অনেক ক্ষতি করে। এন্ড অবশ্যই তোমাদের ওই ফেসবুক গ্রুপে আমাদের ডেডিকেটেড, আমাদের কি থাকবে, আমাদের মডারেটর থাকবে, যারা তোমাদের ঠিক টাইমে রেকর্ডেড ক্লাস, তারপর তোমাদের ঠিক টাইমে মনে করো আমাদের ডেমো ক্লাসের স্লাইড বা ক্লাসের স্লাইড, এবং অবশ্যই অবশ্যই ক্লাসের লিঙ্কটা, ক্লাস জয়েনিং লিঙ্কটা দিয়ে দিবে। সেখান থেকে তুমি সবকিছু করতে পারবা। এন্ড আমার এখানে তুমি যদি জয়েন করতে চাও, তোমার জয়েন করতে হবে আমাদের, যা পিন কমেন্টে যাও, পিন কমেন্টে যাও, পিন কমেন্টে যায় তুমি একটা পাবা, পিন কমেন্টে যে একটা লিঙ্ক পাবা, এই লিঙ্কে ক্লিক করলেই তুমি একটা ফর্মে চলে যাবে, অ্যাডমিশন ফর্ম। সেখানে তোমার টাকা পয়সার বিস্তারিত সবকিছু কি করা লাগবে সব দেওয়া আছে।
তুমি কি করবা, ওই যে নাম্বারটা দেওয়া আছে এখানে আমাদের, আমার যে নাম্বার মানে আমাদের যে নাম্বারটা বিকাশের যে নাম্বারটা দেওয়া আছে, এবং বা আমাদের অনেকের ক্ষেত্রে আমাদের কিন্তু নগদের নাম্বার ইউজ করে অনেকে, বা রকেট বা নগদের যে নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে তুমি কি করতে পারবে, সেন্ড মানি করতে পারবা। সেন্ড মানি করে তারপর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা বলা আছে এখানে, ফর্মেই বলা আছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা। ইনশাল্লাহ তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমাকে ডাইরেক্টলি কি করা হবে, গ্রুপে জয়েন করে ফেলবো, গ্রুপে জয়েন করে দেওয়া হবে। এবং সেখানেই তোমার ক্লাস লিঙ্ক, রেকর্ডেড ক্লাস লিঙ্ক, ক্লাস স্লাইড, প্রবলেম সলভিং সবকিছু দিয়ে দেওয়া হবে। ইনশাল্লাহ তোমার সাথে পুরো কোর্সটা তখন থাকবে। এইবার ভাইয়া একটু আসে, ঠিক আছে? আমাদের এই লাস্টে আমাদের শেয়ারিং এন্ড ক্যারিং এর উইনার মহল, এরা আমাদের লাস্ট শেয়ারিং এন্ড ক্যারিং এর, আমাদের মানে লাস্ট যে শেয়ারিং এন্ড ক্যারিং যে প্রিপারেশন নিয়েছিলাম, আমরা ক্লাসটা নিয়েছিলাম, সেইখানে এইরা খুব সুন্দর পারফর্ম করছে, এন্ড আসলেই ভালো লাগছে। ফর এক্সাম্পল, মনি চৌধুরী খুব ভালো করছে, সাদিয়া জান্নাত খুব ভালো করছে, নাবিয়া মাহারিন খুব ভালো করছে। এদের জন্য আমাদের স্পেশাল পুরস্কার কিছুদিনের মধ্যেই পৌঁছে যাবে। অবশ্যই ভাই একটু ওয়েট করতে হবে, সাথে সাথে আসলে টেলিপোর্ট করতে পারবো না। আমরা ইনশাল্লাহ স্পেশাল পুরস্কার দিয়ে যাবো। আজকের ক্লাসে তোমরা খুব ভালো পারফরমেন্স করছো। আমার টিমের কাছ থেকে আমি এই জিনিসটা নিয়ে আসবো যে এই ক্লাসে টিম সবচেয়ে ভালো পারফরমেন্স কে করছে। এই জিনিসটা আমি শুক্রবার দিন আমাদের যে নেক্সট যে ক্লাস আছে যেখানে আসলে আমাদের বৃত্ত সংক্রান্ত যত ধরনের অবজেক্টিভ আসে, যত ধরনের শর্টকাট আছে, যত ধরনের আমাদের বিষয়বস্তু আছে, অবজেক্টিভ আছে, যেটা করার পরে আর কিছু থাকবে না তোমার বৃত্তের মধ্যে পড়ার মতো বা তোমার আসার মতো, সেই সব কিছু যখন করবো তার সাথে সাথে ওই একজনের নামও ঘোষণা করে দিব কে হচ্ছে আমাদের সেই বিশেষ বিজয়ী। হ্যাঁ, বিশেষ বিজয়ী। ইনশাআল্লাহ শেয়ারিং এন্ড ক্যারিং ক্যাম্পেইন এভাবে চলতে থাকবে। তোমরা রেগুলার ক্লাসে আসবা, রেগুলার এই অবজেক্টিভ গুলো করবা, ইনশাআল্লাহ তোমাদের 25-এ 25, 30-এ 30 হয়ে যাবে, জেনারেল ম্যাথের জন্য 30-এ 30, হায়ার ম্যাথের জন্য 25-এ 25 হয়ে যাবে। ওকে, আর এইটা হলো আমাদের সেই রুটিন ভাইয়া। আমাদের আজকের প্রথম ক্লাস শেষ হয়ে গেল। তোমাদের দ্বিতীয় ক্লাস কবে আমাদের? 8 তারিখ। 8 তারিখ বৃত্তের ক্লাস হলো আমাদের দ্বিতীয় ক্লাস। 8 তারিখ আমাদের কি হবে, 9টার দিকে আমাদের ক্লাসটা দেখা হবে তোমাদের সবার সাথে। শুক্রবার দিন 8 তারিখে সবার সাথে, শুক্রবার দিন 9টার দিকে আমাদের কিন্তু সবার সাথে আবার দেখা হচ্ছে। কি নিয়ে ভাইয়া? বৃত্তের ক্লাসটা। এখন ভাইয়া যেটা তোমাকে বলতে যাচ্ছি, ফাইনালি যেটা তোমাকে বলতে যাচ্ছি, ধন্যবাদ আমার ক্লাসটা জয়েন করার জন্য। থ্যাংক ইউ ফর জয়নিং মাই ক্লাস। তোমার সাথে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ সবাই। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ক্লাসটা যদি তোমার কাজে লেগে থাকে, হ্যাঁ অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাও যে আজকে ক্লাসটা যদি তোমার কাজে লেগে থাকে, এবং তুমি কি তোমার ফ্রেন্ডদেরকে এই ক্লাসটা করার জন্য, এই ক্লাসগুলো করার জন্য রেকমেন্ড করবে কিনা আমাকে জাস্ট বলবে। কারণ আমাদের আয়োজন কিন্তু অনেক বিশাল, ঠিক আছে? আয়োজন কিন্তু অনেক বিশাল। আমাদের মাত্র একটা ক্লাস শেষ হলো, আরো 7টা ক্লাস আমাদের সিজন 1-এ আছে। সিজন 1-এ আরো 7টা ক্লাস আছে, ঠিক আছে? আরো 7টা ক্লাস আছে। এন্ড সিজন 2-তে দেখবা আরো আমাদের অনেকগুলো ক্লাস। ফর এক্সাম্পল, আমার ইচ্ছা আছে তোমাদের ত্রিকোণমিতির জন্য পুরো একটা প্লে লিস্ট নিয়ে নিয়ে আসা, ঠিক আছে? ওকে, যখন নিয়ে আসবো তখন যেন তোমাদের সবাইকে এখানে পাই। তুমি আমাকে জাস্ট জানো ক্লাসটা কেমন লাগছে তোমার, and তুমি তোমার ফ্রেন্ডদেরকে এই ক্লাসটার জন্য রেকমেন্ড করবা কিনা, এই ক্লাসগুলো করতে বলবা কিনা। যদি বলো তাহলে ইনশাল্লাহ তুমি এবং তোমার ফ্রেন্ড সবার সাথে দেখা হবে। ওকে, আর হ্যাঁ গাইস, ক্লাস রিভিউ দিতে কিন্তু ভুলো না। আজকে যে ক্লাসটা হয়েছে আজকে কিন্তু বহুত কষ্ট করছে, প্রায় 7 ঘন্টা লাগছে আমার আসলে তোমাদের এই স্লাইডটা বানাইতে। সো অবশ্যই ক্লাসটা রিভিউ দিতে ভুলবা না। হ্যাঁ, আর হ্যাঁ ভাইয়া, ক্লাস রিভিউ দিতে ভুলবা না। আর হ্যাঁ ভাইয়া, ক্লাস নোট যেগুলো আসলে ক্লাসের মাঝখানে মাঝখানে করাইছি সেগুলো কিন্তু পোস্ট করতে ভুলো না, ঠিক আছে? ক্লাস রিভিউ দিলে খুবই ভালো হবে। এন্ড অবশ্যই ক্লাস নোট পোস্ট করতে কিন্তু একেবারেই ভুলো না। ইনশাল্লাহ তোমাদের সবার সাথে দেখা হবে আমার ঠিক নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে, গুড নাইট, ভালো থেকো, ঠিক মতো প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ সবাইকে।